الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا মেহেরবানি করে বিতাড়িত শয়তান ইবলিসের প্রতারণা থেকে পানাহ আছে আমাদের রব আমাদের মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা স্বরূপ আপনাদের বুকের ও মুখের যাবতীয় জড়তা দূর করে মুসলিম ঘরের সন্তানের মতো সবাই পড়ুন আমার সাথে এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সম্মানিত ভাই পরিচালক বিভিন্ন মসজিদ থেকে আসা সম্মানিত ইমাম সাহেব হুজুরগণ আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহীদি জনতা মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে বসা মা ও বোনেরা আমরা বিনয় ও শ্রদ্ধার সাথে আমাদের মহান মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের সংবিধান আল্লাহর কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন প্রাণ খুলে সুস্থ কণ্ঠে মুসলিম ঘরের সন্তানের মতো আমরা সবাই মিলে আওয়াজ তুলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু বললে সমস্যা হবে না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা দরুদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, বিশ্ব মানুষের নেতা, বিশ্ব মানবের মুক্তির দূত। তিনি মানুষের নেতা, নবীদের নেতা, রাসূলদের নেতা, সাইয়্যিদুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নাস। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন সাইয়্যিদুন নবী, তিনি হলেন সাইয়্যিদুন নাস। মানুষের নেতা, নবীদের নেতা, রাসূলদের নেতা। অনেক কথায় অনেকেই চিন্তা করবেন নবী আর রাসূল তো একই জিনিস। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন নবী এন্ড রাসূল? নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে বড় বড়, এগুলো সব রাসূল, আর যাদের উপরে সহিফা নাজিল হয়েছে তারা হচ্ছেন নবী। অর্থাৎ তিনি হচ্ছেন নবীদেরও নেতা, রাসূলদেরও নেতা। আল্লাহু আকবার বলবেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কোনো ভূমিকা নেব না, একেবারে প্যাকেজ আলোচনা। 9 পারা 16 পৃষ্ঠা 3 লাইন, 8 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বর 2, 3, 4। বাংলা করলে কত হয়? 2, 3 এবং একটু বলুন না মুসলমান, 2, 3 এবং এই 3টি আয়াতের উপরেই বক্তৃতা করব। অ্যাডভান্স বলে দিচ্ছি 3 আয়াত টাচ করতে পারবো না, সম্ভবত 2 আয়াতের অর্ধেক আলোচনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটিতে যা বলতে চেয়েছেন একটু ছোট্ট করে হাফ মিনিটে একটা ভূমিকা নেই। সেটি হচ্ছে পৃথিবীর মুমিন একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। জোরে বলুন, সবচেয়ে বড় সম্পদ কি? আর একটু জোরে বলেন, সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান আছে তো সব আছে, ঈমান নাই তো কিছুই নাই। সাবজেক্টটা হলো মুমিন। মুমিন কারা? মুমিনের কাজ কি? এখানে রাজনীতি হবে না, কারণ এমন রাজনীতি করা যাবে না যে রাজনীতি করলে মানুষ মরে। কি করে? এমন রাজনীতি করা যাবে না যে রাজনীতি করলে কাটাকাটি মারামারি হয়। আর মাহফিল করেছেন তাফসীর মাহফিল, এখানে এসে আমি পচা রাজনীতির কথা কেন বলবো? আমি শুধুমাত্র কোরআন নীতির কথা বলতে চাই। কারা কারা শুনতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আর জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। আমরা কি শুনবো? আর একটু জোরে বলেন, কি শুনবো? অনেকে প্রশ্ন করবেন, হুজুর কেন কোরআন শুনবো কেন? হাফেজ সাহেব হুজুর যারা আছেন আপনারা নোট করেন, আপনাদের কাজে লাগবে 25 পারার 11 পৃষ্ঠার 8 নম্বর লাইন, 43 নম্বর সূরা, সূরাটির নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 44, 44। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর সবগুলো মানুষকে বলেছেন ইন্নাহু লা যিকরুল্লাকা ওয়া লিকওমিকা। হুজুর, কোরআন হচ্ছে আপনার জন্য স্মরণিকা, আপনার উম্মতের জন্য স্মরণিকা। কোরআন আপনার জন্য সংবিধান, আপনার উম্মতের জন্য সংবিধান। কোরআন যদি স্মরণিকা হয়, ঘুম থেকে উঠার পর ঘুমের আগ পর্যন্ত এই পৃথিবীর মানুষ পৃথিবীর কারো বাপের তৈরি কিছু মানতে পারে না, তারা শুধুমাত্র কোরআন মানবে। অতএব আপনারা বলুন, কোরআন শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা আজকে কোরআন শুনবো। কোরআন থেকে আমরা কি শুনবো? মুমিন কারা, মুমিনের কাজ কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটি এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই। ইন্নামাল মুমিনুন, এখানে যারা আলেম ওলামা আছেন, আরবি ব্যাকরণ যারা বুঝেন, ব্যাকরণের মধ্যে ইন্নামাল আমালু, ইন্নামাল হরফে মুসাব্বা বিল ফিল সব সময় তার পরের সেন্টেন্সকে নসব দেয়, কিন্তু ইন্নামাল আমালু, আমালাটা আমালু হয়েছে শুধুমাত্র একটা কারণে। সেই কারণটা হলো তার পূর্বে আছে মা এ কাফা, মায়ে কাফা। এই মায়ে কাফা আসার কারণে এখানে আমল বাতিল করে দেওয়া হয়েছে। এখানে ইন্নামাল মুমিনুন, ইন্নামাল মুমিনুনের
এই যে মাটা, এটা হচ্ছে মায়ে কাফা। কাফা মানে যথেষ্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহর জিকির শুনলে, জিকির করলে যাদের কলিজায় কাঁপন ধরে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর আসলে মুমিনটা তো বুঝলাম, মুমিনটা কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, আমার দিনী ভাইরা 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাহল, আয়াত নম্বরটা হলো 96, আয়াত নম্বরটা হলো 97। এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞা দিয়েছেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা। ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে যে পুরুষ আর যে মহিলা আমলে সালে করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, তাসবিহ তাহলিল করবে, যাকাত দিবে, ফিতরা দিবে, মানুষকে ঠকাবে না, জুলুম করবে না, মারামারি করবে না, এই কাজগুলো যে পুরুষ করুক আর যে মহিলা করুক, তোমাদের প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম, যারা ভালো কাজ করবে তারা হলো মুমিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভালো কাজ করলে জোরে বলেন কি হওয়া যায়? আরো জোরে বলেন কি হওয়া যায়? অনেকে মাঝখান থেকে প্রশ্ন করবেন, হুজুর মুমিন হলে লাভ কি? লাভ যদি আমি দেই এইটা একটা, লাভ যদি সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, সম্মানিত কাউন্সিলর মহোদয় দেয় ওটা হলো একটা, যদি এই গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় দেয় ওটা হলো একরকম লাভ, আর একটা স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় যদি দেয় ওটা হলো আরেক রকম লাভ, প্রধানমন্ত্রী যদি দেয় ওটা হলো আরেক রকম লাভ, আর রাষ্ট্রপতি মহোদয় যদি দেয় ওটা হলো আরেক রকম লাভ, জাতিসংঘের মহাসচিব যদি দেয় ওটা হলো আরেক রকম লাভ। যতজন দেওয়ার কথা বলেছি সবার চেয়ে যদি আল্লাহ লাভটা দেয়, আপনারা একটু মেহেরবানি করে বলেন কোন লাভটা বেশি ভালো হবে, মানুষেরটা না আল্লাহরটা? জোরে বলেন কাটটা। আরেকটু জোরে বলেন কাটটা। ওই আল্লাহ আপনাদের লাভ ঘোষণা করতেছেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবান। আল্লাহু আকবার। জোরে বলেন। যারা মুমিন হবে আমি আল্লাহ পাক তাদের জন্য বলে দিলাম, ও পৃথিবীর মানুষেরা তোমরা যারা মুমিন হবে, মানে আমেলা সলেহান মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্য থেকে যে মানুষগুলো মুমিন হবে আমি আল্লাহ পাক বললাম সর্বপ্রথম ওই মানুষটাকে পবিত্র হায়াতে তৈয়বা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব, হায়াতে তৈয়বা দান করব। আমি এই আয়াতের তাফসীর পড়ার জন্য তাফসীর ইবনে কাসির খুললাম। ইবনে কাসির খোলার পর দেখলাম হায়াতে তৈয়বা পবিত্র জীবন দান করবে আল্লাহ। আমি এটাকে নিজেকে বুঝাইতে পারতেছিলাম না যে ঘটনাটাকে হায়াতে তৈয়বাটা কি। তারপরে মানে অনেক কয়েকটা কিতাব স্টাডি করতে করতে, মোতালা করতে করতে পেলাম যে আল্লাহ পাক যাকে হায়াতে তৈয়বা দিবে ওই মানুষটাকে কখনো সুদ পছন্দ করতে পারবে না। আল্লাহ পাক যাকে হায়াতে তৈয়বা দিবে ওই মানুষটা মদ খাবে না। আল্লাহ যাকে হায়াতে তৈয়বা দিবে যত সুন্দরী মহিলা তার পাশ দিয়ে যাক ও ঘুরেও তাকাবে না। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যাকে হায়াতে তৈয়বা দিবে তার সামনে যদি ৫,০০০ কোটি টাকাও রাখা হয়, ঘুষ নেওয়ার জন্য সেই টাকাগুলো গ্রহণ করবে না। এটা কার কথা? এত যেভাবে বললেন মনে হয় আমি বানাই বললাম নাকি আল্লাহ জানে। জোরে বলেন কথাটা কার? হায়াতে তৈয়্যিব আল্লাহ পাক যাকে দান করবে ওই মানুষটা কোনো আকাম করবে না। আল্লাহু আকবার। জোরে বলেন। মুমিন হওয়ার ১ নম্বর লাভ হলো পবিত্র হায়াত। নোট করেন ২ নম্বর লাভ, ৩ পারার ২ পৃষ্ঠার প্রথম লাইন, ২ নম্বর সূরা, সূরা আল বাকারা 257 257 নম্বর আয়াত। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের ২ নম্বর লাভ হচ্ছে ১ নম্বর তো হায়াতে তৈয়বা পেল। এই হায়াতে তৈয়বা নিয়ে পৃথিবীর কোন রাম কিংবা বামের সাথে তার কোনো সম্পর্ক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াতে তৈয়বা দেওয়ার পর আমি আমার মুমিন বান্দাদের বন্ধু হয়ে যাই। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন আল্লাহু আকবার।
আপনারা কারা কারা মুমিনের আল্লাহর বন্ধু হতে চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন না। নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমি কিন্তু বানাই বলি নাই, যাদের সন্দেহ হবে কোরআন শরীফ খুলে দেখবেন 3 পারার 2 পৃষ্ঠার প্রথম লাইন, পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নম্বরটা হলো 257, মাত্র 257 নম্বর আয়াত। 1 নম্বর লাভ হচ্ছে হায়াতে তৈয়বা, 2 নম্বর লাভ হচ্ছে আল্লাহ তার বন্ধু হয়, 3 নম্বর লাভ আল্লাহ নিজে বললেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আমার বান্দাগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসব। আমার দিনী ভাইয়েরা, 4 নম্বর লাভ 16 পারার 11 পৃষ্ঠার প্রথম লাইন, 19 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম, আয়াত নম্বরটা হলো 96, নোট করেন। আর একবার বলে দিচ্ছি, 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, 19 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম, আয়াত নম্বরটা হলো 96। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো ঈমান আনে আর ভালো কাজ করে, এই মানুষগুলোর জন্য গোটা পৃথিবীর মানুষের মনে আমি মহব্বত তৈরি করে দেই। আল্লাহু আকবার বলবেন না? গোটা পৃথিবীর মানুষ এই মানুষগুলোকে মহব্বত করে। আবু জেহেল তার নিজের বিবৃতিতে বলেছেন 54 বার আমি আমার ভাতিজা মুহাম্মদকে মারতে গিয়েছিলাম, কিন্তু আমার বেলায় 49 বারে এমন হয়েছে ভাতিজাকে দেখেছি সিধ হয়ে শুয়ে আছে, তরবারি আমার হাতে খোলা, চিন্তা করলাম জবাই করব, কিন্তু জবাই করার সময় আমি আমার ভাতিজার চেহারার দিকে তাকায় দেখি আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও আমার ভাতিজার চেহারাটা আমার কাছে অনেক ভালো লাগলো। ঠোঁটগুলো যেন জ্বলতেছিল, চোখের পাপড়িগুলো যেন আমাকে বলতেছিল আবু জেহেল এত বড় ভালো মানুষের ক্ষতি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষটা, যে পৃথিবীর যেই মানুষটা ভালো কাজ করে তার প্রতি মহব্বত আমি আল্লাহ বাড়ায় দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আরেকটু আল্লাহু আকবার। 5 নম্বর লাভটা হলো 13 নম্বর পারার 18 পৃষ্ঠার প্রথম লাইন, 14 নম্বর সূরা, সূরার নাম সূরাত ইব্রাহিম, আয়াত নম্বরটা হলো 27। কত হয় একটু বলুন না, কথা বলুন, কত হয়? 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একটি সুপ্রতিষ্ঠিত কথার ভিত্তিতে মুমিনদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি, আর তোমরা মনে রাখবে এই প্রতিষ্ঠিতটা দুনিয়ায় নয়, এটা আখিরাতেও। আর তোমরা মনে রাখবে যে জালিমদের অত্যাচারে মুমিনরা বড় বিপদে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম যে মুমিনদেরকে প্রতিষ্ঠিত করার সাথে সাথে আমি জালেমদেরকে বিভ্রান্ত করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদাররা মনে করে, ঈমানদাররা চিন্তা ভাবনা করে আমরা মুসলিময়, আমরা যদি কোনোদিন এই ইসলাম এই ঈমান যদি বিজয়ী হয় আমরা টিকতে পারবো না। সব ভাইদেরকে আমি ছোট্ট করে একটা তথ্য দিতে চাই, ভালো করে আপনারা তথ্যটা মনে রাখবেন। যতদিন পর্যন্ত নমরুদ দুনিয়া থেকে বিদায় নেয় নাই, ততদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিষ্ঠিত হন নাই। আল্লাহু আকবার বলবেন না? যতদিন পর্যন্ত ফেরাউন পানিতে ডুবে মরে নাই, ততদিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিষ্ঠিত হননি। আমার দিনী ভাইরা, আবু জেহেল মাজ এবং মুআজের হাতে যতদিন পর্যন্ত মরে নাই, বিশ্বনবী ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারে নাই। ইসলামের ধারাবাহিকতায় বোঝা যায় পৃথিবীর জমিনে যতদিন জালেম আছে আল্লাহ পাক এই জালেমরা থাকা অবস্থায় মুমিনদেরকে জয় দিবেন না। জালেমদেরকে দুনিয়া থেকে নির্মূল করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হাতে ক্ষমতা তুলে দিবেন। আপনারা কারা কারা চান মুমিনরা ইসলামের ক্ষমতা চলে আসুক? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার ভাইরা, 5 নম্বর লাভ গেছে, 6 নম্বর লাভটা বলে দেব কি? একটু জোরে বলেন। বলে দেব? বলে দেব।
4 পারার 11 পৃষ্ঠা 14 লাইন। যদি কারো সন্দেহ হয় নোট করেন, 4 পারার 11 পৃষ্ঠা 14 লাইন, 3 নম্বর সূরা, সূরার নাম আলে ইমরান, আয়াত নম্বর 174। কত হয়? আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাওহুম ফাযাদাহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিষ্ঠিত মুমিনদেরকে যখন কেউ ভয় দেখায় যে তোমাদের জন্য অস্ত্র তাক করা আছে, সুসজ্জিত বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, যখন ঈমানদাররা জানতে পারে যে তাদের জন্য শত্রু বাহিনী রেডি, তারা মোটেও ভয় পায় না, ফাযাদাহুম ঈমানা, তখন তাদের প্রচন্ড ঈমানটা বেড়ে যায়। ঈমানটা বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু অহংকার করে না। আমার সোনার দেশে কিছু কিছু বক্তা আছে, স্টেজে উঠলে ইসলাম বিরোধীদের পায়ের তলা থেকে মাটি সরায় দেয়, স্টেজে উঠলে মনে হয় বাপের পৈতৃক সম্পত্তি পায়, এমন ভাষায়, এমন কিছু ভাষা ইউজ করে যে ভাষাগুলো সমাজে বলা যায় না। আমার ওই সকল ভাইদের, বক্তাদের, আলেমদের পায়ে ধরে ছোট্ট করে একটু আবদার করি, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে শিক্ষা দিয়েছেন। ঈমানদারদের ঈমান বাড়লে ঈমানরা কি করে? ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা অহংকার করে বলে না যে তোদের নাক ফাটাবো, তোদেরকে এই জমিন ছাড়া করব। তারা বলেন আমাদেরকে বাঁচানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যথেষ্ট। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বক্তৃতার মঞ্চে বক্তৃতা করার সময় পৃথিবীতে বহু দলের, বহু মতের, বহু লোক থাকবে। আপনারা বলুন তো, কাউকে কি আক্রমণ করে কোনো বক্তৃতা করা যাবে? এত আস্তে কেন? একটু চিৎকার মেরে বলুন, আক্রমণ করে বক্তৃতা করা যাবে? এই মঞ্চটাতে কারা কারা কি নাই? আওয়ামী লীগ আছে, জামাত আছে, বিএনপি আছে, জাসদ আছে, জাকপা আছে, হাফিজি হুজুরের লোক আছে, চরমনাই আছে, ফুরপুরা আছে, আমি নিজে শর্ষিনা আছি, এরকম অনেক আছে। তাহলে বলতে হবে এগুলোকে প্রতিটাকে কি ছাঁটাই করব নাকি সবগুলোকে কোরআনে নিয়ে আসবো? কোনটা? এইটাই তো কোরআনের মূলনীতি। আমার দ্বীনি ভাইয়েরা, আল্লাহর কোরআন সুন্দর করে পৃথিবীর মানুষগুলোকে 7 নম্বর লাভের কথা বলে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক 7 নম্বর মুমিনকে লাভের কথা বলে দিচ্ছে। লাভটা হলো 22 পারা 3 পৃষ্ঠা 3 লাইন, 33 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নম্বরটা হলো 47। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম ফাদলান কাবীরা। ও নবী, আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দেন, আপনার মুমিনদের জন্য বড় একটা পুরস্কার আছে। বিশ্বনবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ মুমিনদেরকে যে বড় পুরস্কার দিবেন সেই পুরস্কারটা কি? আল্লাহ পাক আরেকখানে আয়াত নাজিল করলেন, 18 পারা 16 পৃষ্ঠা 3 লাইন, 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর, আয়াত নম্বরটা হলো 55। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হুজুর বড় পুরস্কারটা আপনার উম্মতকে যে বড় পুরস্কারটা দেব সেটা হলো সায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হুজুর আপনার উম্মতদেরকে ক্ষমতায় বসাবো যেরকম করে হযরতে মূসা আলাইহিস সালামকে ক্ষমতায় বসায় দিয়েছিলাম। তোমার পূর্ববর্তীগণকে যেরকম করে ক্ষমতা দিয়েছিলাম, ও হুজুর দিনটাকে পূর্ণতা দান করব। ওয়ালা ইউমাক্কিন্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন যে বান্দাদের মধ্যে, ঈমানদারদের মধ্যে মনে মনে যে ভয় থাকবে, যে ভয়টা ছিল, আমি আল্লাহ পাক তাদের কলিজা থেকে ভয়টা দূর করে দিয়ে তাদের কলিজার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা ঢুকায় দেব। আপনারা এই পুরস্কারগুলো কি পেতে চান? একটু জোরে বলেন, পান? চান? চান? এই পুরস্কারগুলো পেতে হলে একটা ছোট্ট কাজ করতে হবে। সেই কাজটা কি জানেন? 26 পারা 16 পৃষ্ঠার 8 লাইন, খুব ভালো করে ধরেন। আমি আমার বাপের কথা একটাও বলবো না। আমি আজকে নিয়ত করছি ঢাকার মানুষকে কোরআন শিখাবো। আল্লাহু আকবার বলেন। আজকে আমি গাজীপুরের মানুষকে দেখায় দেব কোরআনে কোন জায়গায় কি আছে।
আমি গোটা কোরআন স্টাডি করে দেখেছি, খোদার কসম করে বলছি, পৃথিবীতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাতপাত কেউ কোরআনের বিরুদ্ধাচরণ করে না, শুধুমাত্র 4 দল ছাড়া। জোরে বলেন কয় দল? আরো জোরে। জোর হলো না? যেভাবে করছেন মনে হয় আমি ভাই 4 দল দ্বারা বিএনপি জামাত বুঝাই নাই, অন্য বুঝাইছে। একটু জোরে বলেন কয় দল? আরো জোরে। জোর হলো না? অনেকে প্রশ্ন করবেন হুজুর প্রথম দলটাকে? আমি কোরআন গবেষণা করে দেখলাম প্রথম দলটা হলো চোর। চোর চোর। একটু জোরে বলেন তো ভাইজান, প্রথম দলটা কে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আর আপনারা যত ভালো করে আওয়াজ দিবেন আজকের আলোচনা তত ভালো হবে। ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বললেন চোর সুন্নি ধরা পড়লে ওদের হাত কেটে দাও। এখন যত চোর গোটা পৃথিবীতে আছে সব চোর চিন্তা করে কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি বেশি বলা বলি হয়ে যায়, তখন আমাদেরকে ধরবি আর হাত কাটবে। অতএব আমরা সমূলেই কোরআনের বিরুদ্ধাচরণ করব। এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, হয় তারা মুরগি চোর, নইলে ছাগল চোর, নইলে গম চোর, নইলে টাকা চোর, নইলে জাতির সম্পদ চোর। চিৎকার মেরে বলতে হবে ঠিক বলে তারা বলবে। তারা কি? একটু জোরে বলেন না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তারা হলো চোর। অনেকে বলবেন হুজুর কোথা থেকে বললেন? ধরুন এবার নোট করেন 6 পারা 13 পৃষ্ঠার 2 লাইন, 6 নম্বর সূরা, 5 নম্বর সূরা, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নম্বরটা হলো 3 আর 8, 38। 2 নম্বর, কোরআনের বিরুদ্ধাচরণ করে যারা সন্ত্রাস, হোলি আর্টিজান রেস্তোরাঁয় যারা হামলা করেছে, তারা জীবনও কোরআন মেনে নিতে পারবে না। কি বলেন আপনারা? শোলাকিয়ায় যারা হামলা করেছে তারা কোরআন মেনে নিতে পারবে? এত আস্তে কোন কেন? জোরে বলেন পারবে? যারা অন্যায়ভাবে মানুষের পেটে ছুরি লাগায় তারা কোরআন মেনে নিতে পারবে না। অনেকে বলবেন হুজুর কারণটা খুঁজেন। 6 পারার 12 পৃষ্ঠার 5 লাইন, সূরা আল মায়েদা, মাত্র 33 নম্বর আয়াত। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিয়াহুম ওয়ারজুলাহুম মিন খিলাফ। আল্লাহু আকবার বলবেন না? যখন জমিনে এরা সন্ত্রাসী করে বেড়াবে, এই সন্ত্রাস যদি ধরা পড়ে, তাহলে যারা ধরবে তাদের কাজ হলো সন্ত্রাসীদেরকে সোজা মেরে দিবে। যদি মারা সম্ভব না হয় দেশ থেকে তাদেরকে বহিষ্কার করবে। যদি সেটাও সম্ভব না হয়, যদি বাংলাদেশেই তারা থাকতে চায় তাহলে তারা থাকতে পাবে, তবে শর্ত হলো ডাইন হাদার বাম পা উল্টা করে গোড়া থেকে কেটে দিতে হবে। এই আইন কার? এত আস্তে আস্তে বলতেছেন, আমার খুব খারাপ লাগতেছে। জোরে বলেন তো এই আইনটা কার? আল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে যত বড় আইন করেছে, এই আইন যদি গোটা পৃথিবীতে কায়েম হতো, খোদার কসম করে বলতে পৃথিবীতে একটি সন্ত্রাস খুঁজে পাওয়া যেত না। চিৎকার মেরে বলেন ঠিক বললাম না ভুল বললাম? সন্ত্রাস বাংলাদেশ থেকে নির্মূল হোক আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে হাত দেখান। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ 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 খোদার সেনা। জোর কদমে যাও এগিয়ে, জিহাদ জিহাদ আল জিহাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ 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 খোদার সেনা। 12 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ, পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ, এই বাংলাদেশ। হেতায় শুয়ে শাহ জালাল, শাহ কামাল খান জাহান, শাহ মাখদুম, শাহ আমানত, জিন্দা অলি শাহ সুলতান, নিজামপুরি পীর কারামত, বীর শরীয়ত, পীর নেসার। এদেশ তাদের সামনে চলো, আল্লাহ সহায় ভয় কি আর। সামনে চলো দাও মিটিয়ে সব কালিমা সব বিষাদ, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা। এত আস্তে কেন? জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা। জোর কদমে যাও এগিয়ে, জিহাদ জিহাদ আল জিহাদ। জোর কদমে যাও এগিয়ে, জিহাদ জিহাদ আল জিহাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ 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 খোদার সেনা। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা।
চারিদিকে জাহেলিয়াত নামছে আধার গোমরাহির, কেউ টেরা সব তুলছে ফনা দাগাবাজির উচ্চশির, সত্য ন্যায়ের ঝান্ডা আজি লুণ্ঠিত লুণ্ঠিত, রাহু আজি আকাশ রাজা তপ অবগুণ্ঠিত, আর কতকাল করবে দাপট ভণ্ড দিগের চন্ডবাদ, জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জোরে জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে কি? কষ্ট হলে বলিয়েন, জোর করে পীড়িত করব না, কারণ কোরআন শরীফের কথা চার দল ছাড়া সবাই মেনে নিবে। 1 নম্বর চোর, 2 নম্বর সন্ত্রাস, 3 নম্বরটা হলো খোর। 3 নম্বরটাকে খোর। অনেকে প্রশ্ন করবেন যে হুজুর কি খোর? এটা হইতে পারে ঘুষখোর, হইতে পারে সুদখোর, হইতে পারে গাঞ্জাখোর, হইতে পারে মদখোর, হইতে পারে ডালখোর, হইতে পারে হিরোইনখোর, হইতে পারে বাবাখোর, হইতে পারে ইয়াবাখোর। চিৎকার মেরে বলেন ঠিক বললাম না ভুল বললাম? কারণ কোন খোর কোরআন মেনে নিতে পারবে না। কারণ আছে একটা। প্রশ্ন করবেন হুজুর কারণটা কি? আল্লাহ কি বলেছে জানেন? 7 পারা 2 পৃষ্ঠার প্রথম লাইন, 5 নম্বর সূরা, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নম্বর 90। ভাইজান আমি একটি কথাও কি নিজের পক্ষ থেকে বলছি? আলেম ওলামা এখানে সাক্ষী আছে, আপনারা লোকমা দিবেন। লোকমা না দিলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনারা ধরা খাবেন। 7 পারা 2 পৃষ্ঠার প্রথম লাইন, 5 নম্বর সূরা, সূরার নাম মায়েদা, আয়াত নম্বর 90। আল্লাহ বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, জুয়া খেলা, লটারি খেলা, মূর্তি পূজা বা মূর্তি বানানো, দাদার মূর্তি, বাপের মূর্তি, নানার মূর্তি, চাচার মূর্তি, ফুপার মূর্তি, কিংবা 1 হাতা, 2 হাতা, 3 হাতা, 4 হাতা, 5 হাতা, 7 হাতা, 10 হাতা, যত হাতায় মূর্তি হোক, এই কাজগুলো যারা করে আল্লাহ বলেন এটা হলো শয়তানের কাজ। একটু জোরে বলেন কার কাজ? আমি যদি মূর্তি বানাই তাহলে আমি কার কাজ করি? উনি যদি বানায়, ওই হুজুর যদি বানায়, কমিশনার সাহেব যদি বানায়, এমপি সাহেব যদি বানায়, বুঝে শুনে বলি। মদ যদি আমি খাই তাহলে এই কাজটা কার? একটু জোরে বলেন, আমি খাইলে কার কাজ? আখিরুজ্জামান খাইলে কার কাজ? উনি খাইলে কার কাজ? তিনি খাইলে কার কাজ? সমস্যা হইল যে এই ছোট্ট ঘরের ছেলে মদ খাইলে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু বড় বড় বারের মধ্যে যখন মদ খায় তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। অনেকগুলো তথ্য আমাদের কাছে আছে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। আল্লাহু আকবার। তোমরা আমাদেরকে আবাদ বলো আর বাবাদ বলো, যাই বলো না কেন, যতদিন বেঁচে আছে শাহজালালের বাংলাদেশের অরিজিনাল মুমিনরা জাতির সামনে সত্য কথা বলবে, সত্য আমল করবে। আমার এই সত্য দুটি কথার সাথে যারা যারা আজকের গাজীপুরের মানুষরা একমত, দুহাত তুলে আমার আল্লাহকে স্লোগান দিয়ে দেখায় দেয়। শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার। তাহলে সমাজ থেকে সব বাবাদের পায়ে ধরে ছোট্ট একটা আবদার করছি। আমি আলেম মানুষ, আমি একজন মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, বাংলাদেশের অনেক বড় মাদ্রাসা থেকে পড়ালেখা করেছি। পায়ে হাত দিয়ে আমার বাবাজিদেরকে বলছি, আপনার সন্তানগুলোকে সেনসিটিভ কিছু সময় ঘর থেকে বের হতে দিবেন না। কারণ আমি একজন মানসিক ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার মাদক সেবীদেরকে যখন আপনার কাছে আনা হয় আপনারা কি চিকিৎসা দেন? ওই স্যার হাজি মানুষ, তখন আমাকে জড়ায় ধরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, মাওলানা আসলে মাদকের বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো ঔষধ বের হয় নাই,
শুধুমাত্র আমরা ঔষধ দেই ঘুমের মধ্যে তাকে অচেতন করে রাখাই হলো আমার উদ্দেশ্য। আমি বললাম স্যার তাহলে কি ওরা সুস্থ হবে না? বলছে যারা ইচ্ছামতো ড্রাগ নিয়ে ফেলেছে তাদেরকে আদৌ কোনোদিন সুস্থ করা সম্ভব নয়, তাদের চিকিৎসা একমাত্র মরণ, তাদের চিকিৎসা হলো একমাত্র মরণ। আজকে বিশিষ্ট শিক্ষানুরাগী, আপনারা শুনলে খুশি হবেন, উনি এত বড় বাপের একজন মানুষ। আমি যখন এসেছি উনি এমন অ্যাক্টিভিটিসে আমার দিক দৌড়াচ্ছিলেন, মনে হচ্ছিল যেন এই এলাকার এক চরম খাদেম। আমি ভাবতে পারি না একজন মানুষ এত নরম হতে পারে, মানে এত পরিশ্রম করেছে আমার জন্য। আমি ওনাকে এতটুকু বলবো, যতদিন বাংলা নয় বাংলাদেশ সহ অন্যান্য দেশেও আমার আল্লাহ পাক কবুল করেছেন, আমি আপনার জন্য সারাটা জীবন দোয়া করব। আপনার মনের অবস্থা আওয়াজটা আল্লাহ বেশি জানেন, শুধুমাত্র এইটুকু বলবো, আল্লাহ আলেমদের উপরে এই যে মানুষটা এত দুর্বল হয়, আল্লাহ এই মানুষটিকে তুমি অনেকদিন হায়াত দাও এবং তার মাধ্যমে জাতির খেদমত করার তৌফিক দাও। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে খোররা কোরআন শরীফ সহ্য করে নিতে পারে। আর একটা দল আছে, বলবো একটু জোরে বলেন, বলবো তারা হলো জিনাখোর, জিনাকার। এই রেপ করে যারা, এই জিনাকাররা কোরআন সহ্য করতে পারে না, কারণ ওরা জানে কোরআন কায়েম হলে 31st নাইট হবে না। এত আস্তে বলেন কেন? আর একটু জোরে বলেন। কারণ ওরা জানে কোরআন কায়েম হলে 31st নাইটে আমরা নাচানাচি করতে পারবো না। মুসলমান 18 পারার 9 পৃষ্ঠার 2 লাইন হুজুরা নোট করেন, 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহু আকবার বলবেন না? বলছে জেনাকারিনী ধরা পড়লে মারো 100 ব্যাট। আল্লাহু আকবার জোরে বলেন। যারা মজা মারে ওরা চিন্তা করলে ধরা পড়লেই তো 100। আল্লাহ কি বলেছে জানেন? ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। ওদেরকে মারার সময় তোদের কলিজায় যেন মোটেও দরদ না হয়, হাত যত জোরে উঠবে তত জোরে দিতে হবে। ঘুষ খেয়ে যদি আস্তে দেয় তাহলে যেটা আস্তে দিছে ওইটা হবে বোনাস, আরো জোরে দিতে হবে। একটু ভালো করে বুঝাই দেবো ভাইজান, একটু জোরে বলেন, বুঝাই দেবো। হযরত ওমর মসজিদে আসরের নামাজের ইমামতি করলেন। এক মহিলা দরজায় এসে হযরত ওমরকে ডেকে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি একটা বিচার নিয়ে এসেছি আপনার দরবারে। হযরত ওমর বললেন, মা বিচার কি? বলছি বিচারটা হলো আমার মেয়েকে রেপ করেছে। হযরত ওমর বললেন, কি কাজ করলো? বলছে, বা হুজুর এই কাজটা করেছে আপনার ছেলে আবু শাহামা। হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বিচারককে জিজ্ঞেস করে, বিচারক কি করার আছে? বিচারক বলছে, হুজুর রেপ যদি আপনার ছেলে করে থাকে আর যদি স্বীকার করে নেয়, সাক্ষী যদি দিয়ে দেয় তাহলে কিছু করার নাই। হযরত ওমর ছেলেকে ডাকলেন, জিজ্ঞেস করলো, আবু হানিফা, আবু শাহামা তুমি কি এই কাজ করেছো? আবু শাহামা বলছে, বাবা বয়সের তাড়নায় চেক দিতে পারিনি, করে ফেলেছি। বলছে, বাবা এবারও প্রস্তুত হও। বিচারক নিজেই নিল ব্যাট। হযরত ওমর বিচারকের হাত থেকে ব্যাট নিয়ে বলে, ও বিচারক, আমি আমিরুল মুমিনিন, আমার সন্তানকে তুমি জোরে মারতে পারবে না, ব্যাটটা আমাকে দাও, আমি ব্যাটটা মারি। হযরত ওমর নিজে ব্যাট মারলেন। 40টা মার দেওয়ার পরে ছেলেটি লাফ দিয়ে উঠে বলছে, বাবা তওবা করেছি, আমি আর জীবনে এই কাজ করব না। ওমর বলেন, বাবা তুমি তওবা করলে আল্লাহ তোমাকে মাফ করেছে, কিন্তু যে কাজ করেছো আমাকে মাফ করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয় নাই। 50টা মারার পর ছেলে আর কথা বলে না। 60টা মারার পর ছেলে যেন মারা গেল। 80টা মারার পর ছেলে যখন নড়াচড়া করে না, মেডিকেল টিম বলল ছেলে মারা গেছে। লাশ রেখে চলে গেল বাড়িতে। ওমরের স্ত্রী স্বামীকে জড়ায় ধরে বলে, স্বামী গো, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? হযরত ওমর বলেন, স্ত্রী আমার, তুমি যদি মনে করো আমার মধ্যে পিতৃস্নেহ নাই তাহলে তুমি ভুল করেছো। এখানে যতগুলো বাবা আছেন সত্যি করে বলুন তো, কেউ কি নিজের সন্তানকে কম ভালোবাসি নাকি? আল্লাহ আমার একটি মাত্র ছেলে দিয়েছে। আমি সত্যিকারে বলছি, আমি নিজে বাবা হওয়ার আগ পর্যন্ত নিজে জানতাম না বাবার আদর কত বেশি হয়। আমার ছেলেটার বয়স যখন 6 বছর,
আমি একদিন ফজরের নামাজের পর ঘুম থেকে উঠে দেখি বাবা আমার ছোট্ট সন্তানটির চোখ দুটো সাদা হয়ে গিয়েছে। আমি সত্যি করে বলছি, তার আগ পর্যন্ত আমি জানতাম না ছেলেকে কত ভালোবাসি। ছেলের চোখ দুটো যখন সাদা হয়ে গিয়েছে, ফজরের আজান দিয়েছে, অন্ধকার আছে, আমি তাড়াতাড়ি করে ছেলেটিকে কোলে করে নিয়ে 2 মাইল পাগলের মতো দৌড়েছি আর আল্লাহকে ডেকেছি, আল্লাহ ডাক্তার জোগাড় করে দাও। আমি আমার বাবাকে, আমি আমার সন্তানকে কতটুকু ভালোবাসি, ওমর তার সন্তানকে তার মোটেও কম ভালোবাসে না। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামীকে তুমি কি করলে? হযরত ওমর বলেন, স্ত্রী আমার সত্যি করে বলছি, ওকে আমি কম ভালোবাসি না, তবে ছেলেকে ভালোবাসি ততটুকু যতটুকু আল্লাহ ভালোবাসতে বলেছেন। তবে আল্লাহর হুকুমের চাইতে আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিনা এই সমাজটাকে কোথায় নিয়ে গেছে? আজকে সভ্যতা কোথায়? আল্লাহু আকবার বলবেন না? আজকে সভ্যতা কোথায়? আমার দিনী ভাইয়েরা, তাহলে যারা জিনাকার তারা কোরআন সহ্য করে নিতে পারে না। যে কাজটা মুমিনদেরকে করতে হবে, সবগুলো নিয়ামত নেওয়ার জন্য যে কাজটা মুমিনদেরকে করতে হবে, এইটা বলতে বলতে আমি এই জায়গায় এসেছিলাম 26 পারার 16 পৃষ্ঠার 8 লাইন 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নম্বরটা হলো 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন মুমিন তো মূলত তারাই যারা ঈমান আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পর যে মানুষগুলো কোনোদিন তার ঈমানের উপরে সংশয়ে থাকে না। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। ঈমানের উপরে সংশয়, এটা আবার কি? অমুসলমানের এইটা হলো, এইটা ভালো করে খেয়াল করেন। 2 প্রথম পারা 2 পৃষ্ঠা 13 লাইন 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, আয়াত নম্বরটা হলো 14। ইজা কিলা লা ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার জোরে বলেন। ঈমানের মধ্যে সংশয় হলো, একটাকে ভালো করে গ্রহণ করতে পারে নাই। ওরা যেখানে যায় সেই রকম সাজে। গানের প্যান্ডেলে গিয়া বলে যে এটারও দরকার, ওয়াজের মাঠে এসে বলে যে এইটাই আসল। বুঝেন নাই? 2 জায়গায় যারা ব্যালেন্স করে আল্লাহ বললেন এটা হলো ঈমানের সংশয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন, সোজা চলে গেলেন মায়ের কাছে। মাকে গিয়া বললেন, কলিজার টুকরা মা, আমি তো কালেমা তওবা পড়ে নিয়েছি রে মা। মা তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। দুপুরের খাবারগুলো হাত থেকে ফেলে দিয়ে হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা ছেড়ে দিবে না আমি তোমার মা ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না। হযরত আবু বকর মাকে ডাক দিয়ে বললেন, মা, পৃথিবীর কোনো বিনিময়ে আমি আমার কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ঈমানের প্রতি কিভাবে অবিচল থাকতে হয় রে মুসলমান? 2 পা ধরে বলি, ভালো করে খেয়াল করেন। হযরত আবু বকরের মা দুপুর বেলা খেলেন না, রাত্রি বেলায় খেলেন না। রাত্রে যখন আবু বকর ঘুমায়, মায়ের মাথার কাছে এরকম করে তেল দিয়ে বলতেছে, মা, তোমার মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। মা ছেলেকে ধাক্কা দিয়ে বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান ছেড়ে দিবে না ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কথা শুনবো না। হযরত আবু বকর তার মাকে ডেকে বললেন, মা গো, তুমি উল্টা পাল্টা জেদ করলে আমি কিন্তু পারবো না। হযরত আবু বকর বলেন, প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন পার হয়ে গেল, চতুর্থ দিন পার হয়ে গেল। এই গাজীপুরের ভাইরা ভালো করে খেয়াল করবেন, চতুর্থ দিনে হযরত আবু বকরের মার জবান বন্ধ হয়ে গেল, একটি কথাও বলে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন নবীজির দিকে। বিশ্ব নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কালেমা পড়েছি, মা আমাকে ঠেকাচ্ছে, আমি এখন কি করব? মা তো 4 দিন থেকে না খেয়ে মায়ের জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আবু বকর বলেছে, হুজুর, সুম্মা লাম ইয়ারতাবু, আমি কোনো সংশয়ের মধ্যে নাই, আমি কোনো বিপদের মধ্যে নাই। হুজুর, আমার একটা মাত্র টার্গেট হলো যা করেছি তাই করব। হুজুর, একটু আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আমার আল্লাহ,
আমার প্রথম মুসলমান আবু বকর মুসলমান হয়েছে, আল্লাহ বিপদে পড়েছে, মেহেরবানি করে তুমি তাকে হেল্প করো, আল্লাহ আবু বকরের মাকে তুমি কবুল করে নাও। আস্তে কোন আল্লাহু আকবার, আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি আমার আবু বকরের মাকে জনমের মতো কবুল করে নাও। আল্লাহ নবীর কাছ থেকে দোয়া নিয়ে হযরত আবু বকর সোজা বাড়িতে চলে আসলেন। দরজার সামনে দাঁড়ায় বললেন মা। মায়ের জন্য তখন জ্ঞান ফিরে গেছে। আবু বকরকে ডেকে বলে আবু বকর, ও আবু বকর, বাবা গো, কে জানি আমাকে এসে কালেমা পড়ায় গেছে। আবু বকর বলে মা গো, পৃথিবীতে অনেক দ্রুতগামী ঘোড়া দেখেছি, কিন্তু নবীর দোয়ার মতো দ্রুতগামী ঘোড়া আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই। আমি নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়িতে আসতেছিলাম, আমি বাড়িতে আসার আগেই আমার নবীর দোয়া আমার বাড়িতে এসে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পর চিৎকার মেরে বলেন সংশয়ে থাকা যাবে? যেটা করেছি সেইটা আমরা মানবই, আমরা কোনো বিনিময়ে সেটার দিকে ফিরে যাব না। আজকের মাহফিলে ছোট্ট করে জানতে চাই, আমরা কারা কারা কোরআনের বিধান মানতে চাই? দু হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। হাত উঁচু করেন, পরীক্ষা করে দেখবো আপনারা কারা কারা মানবেন মুমিনের মতো আর কারা কারা বেঈমানের মতো। 28 পারা 2 পৃষ্ঠার 12 লাইন 58 নম্বর সূরা, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। হাত উঁচু করুন, দু হাত উঁচু করুন। 28 পারা 2 পৃষ্ঠা 12 লাইন 58 নম্বর সূরা, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বরটা হলো 11। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। আল্লাহ বললেন হে ঈমানদারেরা, যখন কোরআনের মজলিস থেকে তোমাদেরকে আহ্বান করা হবে সামনের দিকে এগিয়ে আসো। ফাফসাহু, এক সেকেন্ড দেরি করা যাবে না, সামনের দিকে এগিয়ে আসতে হবে, চিৎকার মেরে বলতে হবে এই আইন কার? তো নবী আল্লাহকে বললেন দয়াবান আল্লাহ, তুমি তো আমাকে মুমিন বানাইছো, ও রব্বুল আলামিন, মুমিনকে শক্ত করব কিভাবে? মুমিনদেরকে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব? আল্লাহ রব্বুল আলামিন একখানা আয়াত নাযিল করলেন, ভালো করে খেয়াল করবেন। 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, 5 নম্বর সূরা, সূরার নাম মায়েদা, আয়াত নম্বর 67। আল্লাহ পাক তার নবীকে বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী আমার, আপনার প্রতি যে কোরআন নাযিল করেছে আপনি তাই প্রচার করুন। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। হুজুর যদি আপনি কোরআন প্রচার করেন তাহলে ওয়াইল্লাম তাফআল, আমি আপনাকে বলছি যদি আপনি কোরআন প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে কিন্তু আপনি রিসালাতের দায়িত্ব ঠিকভাবে প্রচার করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হুজুর আমি আপনার নিরাপত্তা দিলাম। বিশ্বনবী আল্লাহকে বললেন আল্লাহ, কোরআন যে প্রচার করব কোরআনের মধ্যে কি আছে? আল্লাহ পাক আর একখানা আয়াত নাযিল করলেন 8 পারার 8 পৃষ্ঠার 9 লাইন। হুজুররা নোট করেন, কাজে লাগবে আপনাদের। 8 পারার 8 পৃষ্ঠার 9 লাইন, 6 নম্বর সূরা, সূরা আনআম, আয়াত নম্বরটা হলো 155। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। হুজুর কোরআনের মধ্যে শুধুমাত্র কল্যাণ আছে, অতএব আপনাকে কোরআনেরই অনুসরণ করতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কোরআনের মধ্যে কি আছে? আরেকটু জোরে বলেন কি আছে? আল্লাহ নবী আল্লাহকে বলেন ও দয়াবান আল্লাহ, কোরআনের কোনগুলো আগে আগে বলবো? আল্লাহ পাক আর একখানা আয়াত নাযিল করলেন 29 পারার 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 73 নম্বর সূরা, সূরার নাম মুজাম্মিল, আয়াত নম্বরটা হলো 20। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। হুজুর সহজ সহজ গুলো আগে আপনি বলেন, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। এই জন্য স্টেজে যত অতিথি আছেন, যত শ্রোতা মণ্ডলী আছেন, সব শ্রোতা মণ্ডলীর দুটো পায়ে ধরে ছোট্ট একটা আমার আবদার, কে বলেছে আপনি কোরআন পড়তে পারেন না? যদি আপনি বলেন যে আমি কোরআন পড়তে পারি না, তাহলে আমি বলবো আপনি নিজেকে এখনো চিনতে পারেন নাই। কারণ আমার সমাজে সূরা ফাতিহা কার মুখস্থ নাই? আল্লাহু আকবার, জোরে বলেন। সূরা ফিল কার মুখস্থ নাই? সূরা লাহাব কার মুখস্থ নাই? সূরা ইখলাস কার মুখস্থ নাই? আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার জন্য যেটা সহজ সেইটাই পড়ো। নবীজি বললেন আল্লাহ কিভাবে পড়বো? আল্লাহ বললেন 29 পারার 15 পৃষ্ঠা 4 লাইন, 73 নম্বর সূরা, সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হুজুর যতটুকু পড়বেন শুদ্ধ করে পড়বেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যতটুকু পড়বেন শুদ্ধ করে পড়বেন, এই হুকুমটা কার? কয়দিন আগে আমার প্রাইভেট কার নিয়ে যাচ্ছে, আজান হচ্ছে মসজিদে, আল্লাহ
আমার তো মাথা নষ্ট, যে আজান দিচ্ছে না হুলু দিচ্ছে। দাঁড়াইলাম, মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব বেতন কত? বলতেছে হুজুর 150। কইলাম ঠিক কাম করছেন, এইভাবে আজান দিবেন। বেতন যদি 150 হয়, ও বেটা খাবে কি? আরো কিভাবে কোরআন শুদ্ধ হয়? ও তো একটু এক জায়গায় প্রাইভেট পড়লেও 500 টাকা মৌলবিক দেয়া লাগে, ওর বেতনে 150, দিবে কি আর খাবে কি? কি করে একটু জোরে কর। যত অভাব ইমামের কাছে আর মুয়াজ্জিনের কাছে, দুনিয়ার যত অভাব দেখবেন ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে। আমি এই জন্য মাঝে মাঝে বলি, ইমাম মুয়াজ্জিনকে যারা যারা ঠকায়, তাদের জানাজার নামাজের দোয়া ইমাম সাহেব ঠিকভাবে করে না। কারণ যখন সিদ হয় না, তখন ইমাম সাহেব মনে মনে দোয়া করে আর চিন্তা করে, আল্লাহ 8-10 বার দরখাস্ত দিছিলাম বেতন বাড়াও, এই বেটা একবারও বাড়ায় নাই। মুখ দিয়ে নিয়ত কয় আর মনে মনে ওইটা কয়, আল্লাহ ও যেমন আমার সাথে কইছে ওর সাথেও তুমি ওইরকম করিও। আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুররা তো খুব খুশি মনে হয় আমার উপরে আজকে। আল্লাহ কোনটা নেয়, মনেরটা না মুখেরটা? এটা আস্তে করেন কেন? জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কোনটা চায়, মনেরটা না মুখেরটা? আল্লাহ তো মনেরটা চায়। তাহলে ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ইমাম মুয়াজ্জিনের বেতন দিবেন, কোরআন শুদ্ধ ছাড়া কোন ইমামকে ইমামতি দিবেন না। মুয়াজ্জিনের আযান শুদ্ধ ছাড়া মুয়াজ্জিনের চাকরি দিবেন না। আযান হবে এরকম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হবে আযানের মতো। এমন বেতন দিছে ওই মার্কা মৌলবী, এমন আজান দিছে, সে আজান মানে আগা মাথা কিছু বোঝা যায় না। হায় আলাস সালা, আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছে। চলবে ভাইজান? একটু জোরে বলেন, চলবে? একসাথে বলুন, চলবে। আমার তিনি ভাইরা, কোন লম্বা কথা হবে না, ডাইরেক্ট কথা শুরু হবে। আমার তিনি ভাইরা, চলুন সামনে নিয়ে যাই। ইমানদাররা ইমান আনার পর সংশয় থাকতে পারে? আর একটু জোরে বলেন, পারে নাকি? ইমানদারদের আর একটা কাজ করা লাগবে। 3 পারার 12 পৃষ্ঠার 10 নম্বর লাইন, 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আলে ইমরান। আয়াত নম্বরটা হলো, ভালো করে খেয়াল করবেন মুসলমান, আয়াত নম্বরটা হলো, খুব ভালো করে খেয়াল করবেন, আয়াত নম্বরটা হলো 28। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনরা কখনো কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বিশ্ব নবী আল্লাহকে বললেন, দয়াবান আল্লাহ, তুমি আমাকে মুমিনদেরকে শক্ত করার জন্য কোরআন দিলা। আমার দিনী ভাইরা, বিশ্বনবী আল্লাহকে বললেন, আল্লাহ তাহলে কি আমি কোরআন প্রচার করব? নবীজি কোরআন প্রচার করলেন মক্কায় 13 বছর। কয় বছর? 13টা বছর কোরআন প্রচার করলেন। আবু জেহেল 54 বার বিশ্ব নবীকে কোরআন ঠেকানোর জন্য চেষ্টা করলেন। নবীজি যখন মক্কা থেকে পালায় মদিনায় চলে গেলেন, আবু জেহেল চিন্তা করলেন এই একটা সুযোগ। পাশের দেশটার নাম হলো বাহরাইন। বাহরাইনের প্রেসিডেন্টের নাম হলো সুমামা ইবনে উসাল আল হানাফি। আবু জেহেল 3 জন নেতা নিয়ে সুমামার কাছে গিয়ে বলছে, সুমামা, তোমার পাশের দেশের মদিনায় একজন সন্ত্রাসী এসেছে। ওই সন্ত্রাস, ওর কণ্ঠটা অনেক সুন্দর, ও যা বলে প্রতিটা কথার মধ্যে অনেক আকর্ষণ হয়। এই সন্ত্রাসকে যদি তুমি না ঠেকাও, তাহলে চিরদিনের জন্য তোমাকেও ধ্বংস করে ফেলা হবে। সুমামা জিজ্ঞেস করলো ওই সন্ত্রাসের দোষটা কি? বলতেছে ওই সন্ত্রাসের দোষ হলো, সন্ত্রাস কিছুই বলে না, খালি কোরআন বলে। জোরে বলেন, কি বলে? আরো জোরে। জোরে হলো না, খালি কোরআন বলে। সুমামা ইবনে উসাল বলছে, কোরআনটা কি? আবু জেহেল বলছে, আমি কি তোমাকে বলবো নাকি কোরআনটা কি? বলছে, তোমার কি 2-1টা সূরা মুখস্থ আছে নাকি? আবু জেহেল জবাব দেয়, আমার 2টা 1টা নয়, কমপক্ষে 13টা সূরা মুখস্থ আছে। জোরে বলেন, কয়টা?
তাহলে কোরআনের সূরা মুখস্থ থাকলে কি মুসলমান হওয়া যায় নাকি রে ভাই? আবু জেহেলের 13টা সূরা মুখস্থ। সুমামা বলল, 2টা সূরা কমপক্ষে আমাকে শোনাও। আবু জেহেল তার কণ্ঠ দিয়ে সুন্দর করে সুমামাকে কোরআন শোনাচ্ছে। বলবো নাকি ভাইজান? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم সুমামা বলছে, তুমি যা বলছো এগুলো যদি মুহাম্মাদের হয় তাহলে জানি আমি এটা সত্য। আর একটু আস্তে কর সুবহানাল্লাহ, আর আস্তে কর সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, সত্য মানে তুমিও কি মুহাম্মাদের কালেমা কোরআন মেনে নিছো? কয় এখনো মানি নাই, তুমি যা পড়তেছো দুনিয়ার কোন সাহিত্যের সাথে এটা মিলে না। আবু জেহেল বলতেছে, না মিলল কবিতার সাথে মেলে। কিসের সাথে মেলে? আর একটু জোরে বলেন, সাহিত্যের সাথে না মিললেও কিসের সাথে মেলে? কবিতার সাথে মেলে। কবিতার সাথে মেলে মানে? হ্যাঁ মেলে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل فيل الليل কবিতার মিল না? وأرسل عليهم طيرا أبابيل الله أكبر বলেন ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول বলতেছে এটা কবিতা। আল্লাহ বলতেছে না, 23 পারা 3 পৃষ্ঠা 14 লাইন 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নম্বর 69 وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين কোরআন কি কবিতা? একটু আস্তে কেন, জোরে বলেন, কোরআন কি কবিতা? খুব ভালো করে ধরেন, ঈমান মজবুতের রাস্তা দেখায় দিচ্ছি। আমার দিনী ভাইরা, মহা শয়তান সুমামা আবু জেহেলের কাছে প্রশ্ন রাখলো, আবু জেহেল, তোমার ভাতিজার কোরআন যদি বন্ধ করি, তোমার ভাতিজা মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেই, বলো তো আমার লাভ কয়টা? আবু জেহেল বলেন, যত লাভ চাও সব লাভ তোর। মক্কা চাইলেও তোমাকে দেব, সৌদি আরবটা চাইলেই রেজিস্ট্রি করে দেব, খেজুরগুলা তোমার, জমজম কূপ তোমার, কাবা ঘরটা তোমার নেতৃত্বে চলবে। আমরা শুধুমাত্র পুতুল হয়ে থাকবো। শুধুমাত্র আমার ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার দিনী ভাইরা, মেহেরবানি করে বলুন তো হায়াতের মালিককে। আর একটু জোরে বলেন, হায়াতের মালিককে। 29 পারার প্রথম পৃষ্ঠার 2 লাইন 61 নম্বর সূরা, 67 নম্বর সূরা। সূরাটির নাম সূরা মুলুক, আয়াত নম্বরটা হলো 2।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণ বানাইছেন আমার আল্লাহ মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। মহাবীর মহাশয়তান বলতেছে, দাঁড়া, তোর ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। 10-12 জন লোক নিয়ে মদিনার উপকণ্ঠে চলে আসলো। বিশ্বনবী ওই দিন, ও মুসলমান, উসদুল গাবার মধ্যে পড়লাম, একটি পাহাড়ের নিচে আমার নবী ঘুমাচ্ছিলেন। বিশ্বনবী ঘুমায়, আমার আল্লাহ বললেন, ও নবী গো, চিন্তা করবেন না। 4-6 পৃষ্ঠার 11 লাইন, 3 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আলে ইমরান। আয়াত নম্বরটা হলো 139 কিংবা 37। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। হুজুর, আপনার চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে জোরে বলুন তো, আল্লাহু আকবার। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনার সাহায্যকারী আমি আল্লাহ। বিশ্ব নবী যখন ঘুমায়, তাফসীরে তাবারির মধ্যে পড়লাম, আল্লাহ রাসূলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মহা শয়তান, মহা ইবলিস, কত বড় শয়তান চিন্তা করেন, 10-12 জন মিলে 45 মণ ওজনের বিরাট বড় একটি পাথর আমার রাসূলের মাথার উপরে ফেলাচ্ছে। আল্লাহ নবী কিন্তু ওই পাহাড়ের নিচেই ঘুমানো। পাহাড়টা পাথর গড়িয়ে এসে বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। আল্লাহ ফেরেশতা জিবরিলকে বলেন, ও জিবরিল, আমার রাসূল ঘুমানো, ওই যে বিরাট বড় একটা পাথর তার উপরে ফেলানো হচ্ছে। জিবরিল বললেন, আল্লাহ কি করব? বলছে, যাও, আমার নবীকে তুমি ঘুম থেকে জাগাও। আমরা তালেম ওলামা একটু ঘুম থেকে দেরি করে উঠলে যে ঠেলি, হুজুর ওঠেন 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 ওঠেন। উসতুল গাবার মধ্যে পড়লাম, ফেরেশতা জিবরিল এসে বিশ্বনবীর কদম মোবারকের কাছে জিহ্বা নিয়ে চাটে। আল্লাহু আকবার বলবেন না? বিশ্ব নবীর কদম মোবারকে নিজের জিহ্বা দিয়ে চাটা দেয়। আল্লাহ নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ওই যে মাথা উঁচু করুন, ওই যে আপনার মাথার উপরে বড় একটা পাথর পড়তেছে। আমার নবী বললেন, ও জিবরিল, কে ফেলাচ্ছে? ফেরেশতা জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, বাহরাইন থেকে লোক এসেছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহু আকবার, কি বলা যাবে না? মুমিনের ঈমান শক্ত করে কোরআন, আর কোরআন ধরে থাকলে কি হয় তাই বোঝানোর চেষ্টা করছি। ভালো করে মনে রাখবেন মুসলমান। আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান, ততক্ষণে সুমামা নবীর উপরে পাথর এরকম করে নিক্ষেপ করবেন। উসদুল গাবার মধ্যে পড়ে লিখেছে, ফেরেশতা জিবরিল একটা অদ্ভুত কাজ করে ফেললেন। ফেরেশতা জিবরিল চিন্তা করলেন, এখনই যদি পাথরটা ফেলে তাহলে নবীজির মাথার উপরে পাথরটা পড়বে, নবীজির মাথাটা আলাদা হয়ে যাবে। ফেরেশতা জিবরিল ওই সুমামা ইবনে উসালের দৃষ্টিটা অন্যদিকে ফেরানোর জন্য অন্য একটা কাজ করলেন। কানে দুটো হাত দিয়ে ফেরেশতা জিবরিল আল্লাহকে ডাকা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দেওয়া শুরু করলেন। আযান দিতে দিতে আমার দুই ভাইরা জিবরিল যখন বলতেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরিল যখন বলতেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উসদুল গাবায় লিখেছে, সুমামার কানের মধ্যে কে জানি মধুর সুরে বলছে, পাথর ওখানে ফেলাইও না। আল্লাহু আকবার বলবেন না? ওই জায়গায় এখন মুহাম্মদ নাই, মুহাম্মদ সরে গেছে, মানে তার সুগন্ধ হয়ে গেল, নবীজিকে দেখে আসলে নাই। পাথরটা অন্যদিকে চটকা মেরে ফেলায় দেয়। বিশ্ব নবীকে ফেরেশতা জিবরিল এসে বলে, হুজুর, মুমিনদেরকে সাহায্য করে আল্লাহর দায়িত্ব। আল্লাহ আপনাকে সাহায্য করেছেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। মুমিনরা যখন নিয়ামত পায় তখন নামাজে দাঁড়ায়, আর আমার নবীর খাঁটি উম্মতরা যখন বেশি খানা দানা হয় তখন মদ খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, বাবা খায়। পার্থক্যটা দেখেন কোথায়। এ মুসলমানেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার আমার এই এলাকার ভাইরা মেহেরবানি করে আপনারা বলুন, নামাজের দরকার আছে না নাই?
5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে? সবাইকে আমরা পড়ব। এখন যদি নামাজের ওয়াজ শুরু করি, দেখবেন একটার পর একটা যাওয়া শুরু করবে, কয় হুজুর নামাজ আপনি পড়িয়েন আমরা যাই। সবাই বলা শুরু করবে, হুজুর নামাজ আপনি পড়েন আমরা যাই। সুমামা ইবনে উসাল আমার রাসূলকে যখন কোনোভাবেই মারতে পারলেন না, আমার দিনী ভাইয়েরা, বিশ্ব নবীকে যখন সুমামা কোনোভাবেই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেন না, 9 জন মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে, ও মুসলমানেরা, সুমামা সোজা বাহরাইন চলে যায়। বাহরাইনের প্রেসিডেন্ট বাহরাইনে গিয়ে বাহরাইনের জনগণকে ডেকে বলে, ও বাহরাইনের জনগণ, একটা শুভ সংবাদ আছে। শুভ সংবাদটা হলো, আমি মুমিনদেরকে দুনিয়া থেকে বিদায় করেছি। বাহরাইনের জনগণ জিজ্ঞেস করলো, কয়জন মুমিনকে মেরেছ? ওরা বলল 9 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে। জোর হলো না। আরে তাহলে 9 জনকে মেরেছি। বাহরাইনের লোকজন দাবি করলো, 9টা উট দিয়ে আমরা আজকে খাওয়া খাবো। 9টা উট জবাই করা হলো, সবাই মিলে খিচুড়ি খাইলো। ইমানদারদেরকে মেরে খিচুড়ি খাওয়া, এটা হলো কাফেরদের সুন্নত। কার সুন্নত? এটা হলো কাফেরদের সুন্নত। মুমিন মেরে বেটা খিচুড়ি খাইলে ইচ্ছা মতো। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর বলো তো রে, আমার মক্কায় জীবনও কারো কাছে শান্তি পেলাম না। বাপের দেখা তো জীবনও পাই নাই, মায়ের আদর ভালো করে পাই নাই। দাদার বাড়িতে আসলাম, দাদাও বাঁচলো না। চাচার বাড়িতে আসলাম, চাচাই নিজে অভাবী। ইসলাম প্রচার শুরু করলাম, মার তো খাইলাম, মাইরি খাইলাম। মার খেতে খেতে এমন একটা জায়গায় এসে দাঁড়াইলাম, মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। আবু জেহেল আমার পিছ ছাড়তেছে না। ও আবু বকর বলো আমরা কি করব? হযরত আবু বকর বলেন, হুজুর আল্লাহ না ওয়াদা করেছে, জালেমরা ধ্বংস না হওয়া পর্যন্ত মুমিনদেরকে খেলাফত দিবেন না। আপনি ধৈর্য ধারণ করেন, যারা আমাদের উপরে জুলুম করেছে আমার আল্লাহ তাদেরকে হারায় দিবেন। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে 1 মাস পর ডাক দিয়ে বললেন, ওমর, ও ওমর, বাহরাইনের সীমানায় পাহারা থাকবে। আমার কেমন জানি মনে হচ্ছে সুমামা ইবনে উসাল মক্কায় যাবে আবু জেহেলকে মুসলমান মারার সংবাদ দেওয়ার জন্য। তুমি পাহারা থাকবে, যদি তুমি কখনো বাহরাইনের কাউকে পাও ধরে আনবে আমার কাছে। 15 দিন পাহারা থাকতে থাকতে 200 জন লোক হযরত ওমরের হাতে ধরা পড়ে। হযরত ওমর সকলকে বন্দী করে নিয়ে আসে। এই ইমানদারেরা, ইমানদারদের আচরণ কেমন হয় একটু পায়ে ধরে বলছি, ভালো করে নজর দেন কথাটার উপরে। বিশ্বনবী আল্লাহ রাসূল সব বন্দীদেরকে বন্দীদের মতো রাখতে বললেন, কিন্তু যিনি প্রধান আসামি সুমামা ইবনে উসাল বাহরাইনের প্রেসিডেন্ট, আমার রাসূল বললেন ওই লোকটাকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখো। লোকটিকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখা হলো। আল্লাহর নবী আসরের নামাজ পড়তে যাচ্ছেন, ঠিক এরকম একটা মুহূর্তে বাহরাইনের প্রেসিডেন্ট সুমামাকে জিজ্ঞেস করেন, সুমামা। সুমামা ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি আমাকে কেমনে চেনো? বলছে, সুমামা, যখন তুমি আমাকে পাথর ফেলাচ্ছিলে ফেরেশতা জিবরিল ঘুম থেকে উঠায় তোমার চেহারা দেখাই দিয়েছে। সুমামা রে, তুমি মনে করো না আমি তোমাকে চিনি না? সুমামা বলছে, মুহাম্মদ কি বলতে চাও? বিশ্বনবী বলেন, বলো তুমি, তোমার সাথে আমি কি রকম ব্যবহার করব? সুমামা বলছে, মুহাম্মদ 9 জন মুসলমানকে মেরেছি, যেই মুসলমানদের ন্যূনতম কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র একটা অপরাধ ছিল, তারা বলেছিল তারা ঈমানদার, তারা ছিল মুমিন। মুমিন হওয়ার কারণে আবু জেহেলের প্ররোচনায় আমি শুধুমাত্র 9 জন মানুষকে মেরেছি। এই অপরাধের কারণে তুমি যদি আমাকে 9 বার ফাঁসি দাও, সত্যি করে বলছে এইটা হবে ন্যায় বিচার। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে মসজিদে নববী চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে হযরত ওমরকে বলেন, ওমর তুমি কি এই লোকটাকে চিনো নাকি? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি তাকে চিনি না। নবীজি বললেন, এই হলো সেই যে আমাকে মারতে এসে আমাকে না পেরে 9 জন মুসলমানকে মেরেছে। হযরত ওমর কোমর থেকে তরবারি বের করে আল্লাহর নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর
জীবনে অনেক কাজ করেছি আপনার হুকুম নিয়ে, আজকে তাই আমি হুকুম নেব না। এ আমার 9 জন দিনী ভাই কে মেরেছে, এখনই আমি একে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আল্লাহর নবী বলেন, ওমর রে, জীবনে অনেক কাজই করেছো হুকুম নিয়ে, কিন্তু আজকের দিনে আমি নবীও তোমাকে কোনো হুকুম দিচ্ছি না, তবে নিষেধ করতেছি, খবরদার খবরদার সুমামার গায়ে তুমি হাত তুলবা না। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, হযরত ওমর থেমে গেলেন। নবীজি নামাজ শেষ করে সোজা বাড়িতে চলে গেলেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, ঘরের মধ্যে কিছু আছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুদিন থেকে শুধুমাত্র সাদা পানি আর একটি মাত্র খেজুর খেয়ে আছি। হুজুর, প্রচন্ড ক্ষুধায় যন্ত্রণা হচ্ছিল। আমি আল্লাহর দরবারে বলছিলাম, আল্লাহ একটু খাবার পাঠায় দাও। আপনি যখন আসরের নামাজ পড়তে যান, একজন মহিলা 1 গ্লাস দুধ আমাকে দেয় আপনাকে হাদিয়া স্বরূপ খাওয়ার জন্য। হুজুর, দুধের পেয়ালাটি পাওয়ার পর আমার ক্ষুধা যেন বেড়ে যায়, আমি তাড়াতাড়ি করে গরম করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধের পেয়ালাটি গরম করতে কি গরম করলাম। গরম করার পর আমি যখন চিন্তা করলাম হুজুর তো খাবে, তবে আমার বেশি ক্ষুধা, আমি একটু আগে খাই। হুজুর, আমি আমার পেয়ালার মধ্যে আমি অর্ধেক দুধ নিলাম। দুধটা যখন আমি খাবো, হুজুরও আপনি বলেছেন খাবার দেখে খাইতে হয়, আমি দুধের দিকে তাকায় দেখি আপনার ক্ষুধার্ত চেহারাটা দুধের মধ্যে ভেসে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্ষুধার্ত চেহারা দুধের মধ্যে যখন ভেসে উঠেছে, আল্লাহ নবী বললেন, ও আয়েশা, এটা কি বললা? বলছে, হুজুর আমি কি বলবো, আমি তাকায় দেখি আপনার ঠোঁট দুটো শুকনো। আল্লাহ নবী বললেন, কি করলাম? বলছে, হুজুর, তখন আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আপনার পেটে আরো বেশি ক্ষুধা। দুধের পেয়ালাটা রেখে দিলাম, কিন্তু হুজুর দুধের পেয়ালাটা রেখে দিয়ে আমি কি করব? আমি দুধের পেয়ালা রেখে দেওয়ার পর আমি আমার ক্ষুধা যেন আরো বেড়ে গেল। আমি আর একবার ট্রাই করলাম, এবার দুধের পেয়ালাটা উপরে উঠাই, আমি আমার ঠোঁটের মধ্যে যখন লাগাবো, আবার চোখটা দুধের মধ্যে পড়ে যায়। আমি তাকায় দেখি একই রকম ক্ষুধার্ত চেহারাটা ভেসে উঠছে। 3 বার যখন এক এক করে 3 বার যখন এরকম হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম নিশ্চয় এর মধ্যে অন্তর্নিহিত কোনো গূঢ় রহস্য আছে। আল্লাহ নবী, ওই যে দুধের পেয়ালাটা এখনো আছে, আপনি দুধের পেয়ালাটা নিতে পারেন। নবীজি বললেন, ও আয়েশা, দুধের পেয়ালাটা দাও। বিশ্বনবী দুধের পেয়ালাটা নিয়ে সোজা 9 হত্যা মামলার আসামি সুমামা ইবনে উসালের কাছে আসছে। সুমামাকে এসে বলছে, সুমামা রে, ও সুমামা, তুমি বলো তো তুমি কি খাবে? আমরা তো বন্দীদেরকে ধরে ইচ্ছা মতো পিটাই। বিশ্ব নবীর বন্দীদের সাথে কি যে আচরণ ছিল মুসলমান, আমরা তো অপরাধ না করি, যদি ধরা পড়ছে তাহলে মার আছে, নইলে টাকা দিতে হবে। এমন মার মারে অনেকে পঙ্গু হয়ে যায়। বিশ্বনবী 9 হত্যা মামলার আসামি সুমামার কাছে গেলেন। সুমামাকে ডেকে বললেন, সুমামা, সত্যি করে বলো তো কতক্ষণ থেকে খাও নাই? সুমামা বলে, মুহাম্মদ, আমার একটা রাত গেছে, একটা দিন না খাওয়া পার হয়েছে। আল্লাহ নবী বললেন, ও সুমামা, আমি তোমার কাছে এসেছি একটা মহামূল্যবান বাণী নিয়ে, মহামূল্যবান সম্পদ নিয়ে। সুমামা বলছে, সেটা কি? নবীজি বললেন, দুধ নিয়ে এসেছি যার মধ্যে কোনো ভেজাল নেই, তুমি যদি ইচ্ছা করো আমার হাতে দুধ খাইতে পারো। সুমামার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সুমামা বলে, মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বিষ মাখানো দুধ খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও মুহাম্মদ, আমার বুঝার বাকি নাই, এই জমিন থেকে এই জমিনে থাকার অধিকার আমার শেষ। না মুহাম্মদ, তুমি আমাকে বিষ খাওয়ায় মেরো না। আল্লাহ নবী বললেন, সুমামা রে, আমি তোমাকে বিষ খাওয়াবো কেন? মুসলমান তো কাউকে গুপ্ত হত্যা করে না। একটু জোরে বলেন, মুসলমান কি কাউকে গুপ্ত হত্যা করে? ও সুমামা, আমার সামনে তো ওমর ছিল, তলোয়ার খুলে ফেলেছিল, আমি তো ইচ্ছা করলে তাকে হুকুম দিয়ে তোমাকে মারতে পারতাম। আমি সত্যি করে বলছি, আমি তোমাকে ওমরকে দিয়ে মারতে পারতাম, কিন্তু আমার এটা ইচ্ছা নয়।
বিচার পরে হবে। আপাতত তুমি জেলবন্দি, একজন বন্দির সাথে যেরকম আচরণ করা দরকার আমি রাসূল সেই আচরণটা করতেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমানেরা, একজন মানুষ যখন কোরআন আলা হয় এই মানুষটা প্রতিশোধ পরায়ণ হয় না। এই জন্য আমার সমাজে যারা প্রতিশোধের নেশায়, প্রতিশোধ যারা নেওয়ার জন্য কিছু কিছু বক্তাও আছে, ওরা প্রতিশোধমূলক বক্তৃতা দেয়। আমার বক্তা ভাইদেরকে দুটো পায়ে ধরে ছোট্ট একটা আবদার করব, প্রতিশোধ নয়। একটা মানুষ যদি 90টা লোক হত্যা করে, এরপর আমার কাছে এসে আবু সাইদ নেসারির কাছে এসে ফতোয়া চাই, হুজুর আমি তওবা করেছি, আমার কি হবে? আমি যদি ফতোয়া দেই তওবা তো কবুল হবে না, কোনো লাভ নাই রে মুসলমান। আমার আল্লাহ বলেছেন বান্দা যদি ফিরে আসে সব তওবা আমি আল্লাহ কবুল করে নেব। ইসলাম কি প্রতিশোধ নেয় নাকি? আরেকটু জোরে বলেন, ইসলাম কি প্রতিশোধ নেয়? যারা আজকে ইসলামের চূড়ান্ত শত্রু, আগামীকাল তারা যদি বলে আমরা ইসলামের কর্মী হয়ে গেলাম, সব খতম। হযরত ওমর নবীকে মারতে গিয়েছিলেন, কি বলেন? হযরত ওমর নবীকে মারতে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখে আবু বকরকে ডেকে বলেন, আবু বকর ওই যে ওমর আসছে। আবু বকর বলেন, হুজুর আপনি একটু লুকান। নবীজি বলেন, কার কাছে লুকাবো? লুকানোতে একটা মাত্র জায়গা, জোরে বলেন সেই জায়গাটাকে। আরো জোরে, জোর হলো না, তালে তালে ভোটের মতো। লুকানোতে একটা মাত্র জায়গা, সেটা হলো আল্লাহ। আমি কেন লুকাবো? ওমর তরবারি মাথা উত্তর, তরবারি নবীজির তরবারি, নবীজির মাথার উপরে তরবারি উঠালেন। তরবারিটা ফেলাবেন, বিশ্বনবী ওমরের দিকে তাকায়, ওমর নবীজির দিকে তাকায়। চোখে চোখে চোখ মিলে গেছে, শুধুমাত্র চোখে চোখে চোখ মিলেছে। আমার তিনি ভাইয়েরা, আল্লাহর নবী বলেন যে আমি ওমরের দিকে তাকাইছি, ওমর আমার দিকে তাকাইছে, আমার দুইটা চোখ একসাথে হয়েছে। ওমরের চোখ দিয়ে ঝর 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 করে পানি পড়তে পড়তে হাত থেকে তরবারিটা পড়ে যায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে মারতে এসেছি, বড় অপরাধ, কিন্তু আমি যদি তওবা করি কি হবে? আমার নবী বলেন, ও ওমর তুমি মারতে এসেছো নিশ্চয়ই এটা বড় অপরাধ, তুমি যদি তওবা করো আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার কি জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুমামাকে ডেকে বলেন, ও সুমামা, আমার এই জায়গায় এই পেয়ালার মধ্যে একটি ফোঁটাও বিষ নাই। আবু জেহেল পিছন থেকে সুমামাকে বলেছে, সুমামা রে, আমি আইন জারি করেছিলাম 24 পারার 18 পৃষ্ঠার 11 লাইন, 41 নম্বর সূরার নাম হামিম সেজদা, আয়াত নম্বরটা হলো 26। ও সুমামা, আমি মক্কার মধ্যে আইন জারি করেছিলাম, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আমি কাফেরদেরকে এটা বলেছিলাম, কাফেররা খবরদার তোমরা কোরআন শুনবে না। কাফেররা আমার কাছে জানতে চেয়েছিল কোরআন যখন বলবে তখন আমরা কি করব। আমি তাদেরকে শিখাই দিয়েছিলাম ওয়ালগাউ ফিহে, তোমরা ডিস্টার্ব করবে। নাউজুবিল্লাহ বলবেন না, তোমরা ডিস্টার্ব করবে। সুমামা সত্যি করে বলছি, সব আইন করেও আমি মুহাম্মাদের কোরআনকে ঠেকাতে পারি নাই। ও মুহাম্মদ, আবু জেহেলের সব কথা, বিশ্ব নবীর আবু জেহেলের সব কথা সুমামার কানের মধ্যে গুনগুন 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 করে। আবু জেহেল চিন্তা করে কিছু এক মহা শয়তান সুমামা ইবনে উসাল, চিন্তা করে ব্যাপারটা বুঝলাম না। আবু জেহেল এসে বলল মুহাম্মদ নাকি সন্ত্রাসী, কিন্তু মুহাম্মদ ধরে এনে আমাকে দুধ খাওয়াচ্ছে, ঘটনাটা কি? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সত্যি করে বলো তো তুমি সন্ত্রাসী কিনা? বিশ্ব নবী বললেন, না রে ও সুমামা, সত্যি করে বলছে আমি সন্ত্রাসী নই, আমার দলে কোনো সন্ত্রাসী তৈরি হয় না। একটু মেহেরবানি করে বলেন, বিশ্ব নবীর দলে কোনো কি সন্ত্রাসী তৈরি হয়? ইসলামের মধ্যে কোনো সন্ত্রাস আছে নাকি? আপনাদেরকে একটা ভালো ফতোয়া দিচ্ছি আজকে, ভালো করে শুনে রাখবেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সন্ত্রাসীকে জঙ্গি গোষ্ঠীকে ধরে দেওয়া তেমন ফরজ। ভালো করে খেয়াল করবেন, এদেরকে আপনারা পুলিশে সোপর্দ করবেন। এরা যদি ছেলেও হয় আপনি কন্ট্রোল করতে পারবেন না, কারণ এদেরকে এমন ট্যাবলেট খাওয়ানো হয়েছে ওরা ওদের কথা ছাড়া পৃথিবীর কারো কথা শুনবে না। এ মুসলমানেরা, সন্ত্রাস
সন্ত্রাস বর্তমান পৃথিবীতে আমাদের বাংলাদেশেও বড় একটা সমস্যা। কি কর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুমামাকে ডাক দিয়ে বলেন, সুমামা হ্যাঁ করো। সুমামা বলছে খাবো না। হযরত ওমর পিছন থেকে ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই শয়তানটাকে আপনি খাওয়ানোর জন্য বারবার করে এরকম পিড়ে করতেছেন কেন? নবীজি বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, ওমর রে, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি এরকম করতে। ও ওমর, তুমি বুঝতে ওটা পারবে না। ওমর বলছে, হুজুর আপনাকে মারতে আসছিল, এটা তো বড় অপরাধ। নবীজি বললেন, কেউ ক্ষতি করেছে, তার একটু উপকার করাই হলো ইসলামের কাজ। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, মুমিন কাউকে আক্রমণ করতে পারে নাকি? আরেকটু জোরে বলেন, মুমিন কাউকে আক্রমণ করতে পারে? মুমিন কাউকে আক্রমণ করতে পারে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। নবীজি সুমামার হাতে দুধ দেয়, সুমামা দুধের পেয়ালাটা নেয়। হঠাৎ করে আম্মা জান আয়েশা ঘরের দরজা থেকে আমার রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু কাছে আসুন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ঘরের দরজা থেকে ডাকে, আম্মা জান আয়েশা বলেন, হুজুর একটুখানি কাছে আসুন। বিশ্বনবী সুমামাকে রেখে সোজা আম্মা জান আয়েশার কাছে গেলেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা, হঠাৎ করে ডাকলে কেন? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমার কাছে একটু আগে 2টা খেজুর একজন দিয়ে গেছে, আপনি বন্দীদের মধ্যে খেজুর 2টা বিতরণ করে দেন। আর আমার সোনার দেশের মা এরা কি করে? খাবার যতবার এরা গুছায় জমা করে, একখান শাড়ি হইলে হয় না, এদের শাড়ি লাগে 4টা। কি করে? 3 পিস একটা হইলে হয় না, লাগে 4টা। কি কর? কি ভাইজান, আপনারা কি বিরক্ত হচ্ছেন? চিন্তা করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আয়েশাকে বলছে, আয়েশা এই মহানুভবতা তোমাকে কে শিখাইলো? আম্মা জান আয়েশা বলেন, হুজুর এটা তো আমাকে ইসলাম শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। নবীর স্ত্রীগণ 2 দিনের পেটের ক্ষুধা রেখে একজন জেলবন্দির সেবা করতে পারে, আর আমার সোনার দেশের মেয়েরা, সোনার দেশের মায়েরা তার নিজের একটা সন্তানকে মাদ্রাসায় দিতে পারে না, ফকিরকে ভিক্ষা দিতে পারে না। ওরা কি ভালো পারে? কেমন করে সোনো দিতে হবে, কেমন করে ক্রিম দিতে হবে, কেমন করে লিপস্টিক দিতে হবে, কেমন করে আলতা দিতে হবে, কেমন করে কুকুরের গু দিতে হবে, কেমন করে মুরগির গু মাখতে হবে, ইত্যাদিতে খুব ভালো মতো পারে। কি করে? আরো একটা ভালো পারে, সেটা হলো স্টার জলসা জি বাংলা কখন দেখতে হবে, টাইমটা কোরআনের হাফেজের মতো মুখস্থ আছে। এত আসতে বললেন, এদিকের মহিলাগুলো মনে হয় দেখে না। জোরে বলেন, ঠিক বললাম না? বলবেন না? এ মায়ের জাতেরা ভালো করে শোন, তোরা তো ধিতিং বিতিং নাচ দেখার জন্য সময় ম্যানেজ করে রাখছিস। আফগানিস্তানের একটা মেয়ের নাম হলো নাহিদ। কি নাম? ক্লাস 8-এ পড়ে, কোরআনের হাফেজা। বাবা হলো রাজাকার। বাবা কি? আফগানিস্তানের স্বাধীনতা এই বেটা চায় নাই। রাশিয়ার সৈন্যরা যখন আফগানিস্তানে হামলা করে, এই বেটা ভিতরে ভিতরে রাশিয়ান সৈন্যদের দালালি করে। মেয়ে ছিল কোরআনের হাফেজা। কেমন করে জানি রাশিয়ান সৈন্যরা ছোট মেয়েটিকে দেখে ফেলে। ক্লাস 8-এর মেয়ে, অপূর্ব সুন্দরী। একজন কর্নেল এসে নাহিদের বাবাকে ডাক দিয়া বলেন, এত সুন্দর ঘরে মেয়ে রেখে তুমি কেমন করে আমাদেরকে ফাঁকি দাও? নাহিদের বাবা বলেন, মেয়ে আমার বড় ধর্মশীলা, মেয়ে আমার বড় ধর্মপরায়ণ, আমি কোনোভাবে তোমাদেরকে তাকে দিতে পারবো না। বলছে তোমাকে দিতে হবে না, শুধুমাত্র আমার সাথে যাবে, যাওয়ার পর আমরা কেমন করে তোমার মেয়েকে পটানো লাগে আমরা পটাবো। 31শে জানুয়ারির রাতে পটাপটি হয় নাই। ওরা মনে করছে যে ইমানদার মেয়েটাকেও পটাইতে পারবে। ও মুসলমান, ইমানদারদের ইমান সুম্মা লাম ইয়ারতাবু, তাদের মধ্যে সংশয় থাকে না। আল্লাহু আকবার বলবেন না? বলবেন না? ওদের মধ্যে কোনো সংশয় থাকে না। মেনাহির, তার সামনে 4-5 জন কর্নেল আসলো। প্রথম ঢুকলো বাবা। বাবা ঢুকে মেয়েকে ডাক দিয়ে বলে, মা গো, 4-5 জন লোক তোমার সাথে দেখা করতে চায়। মেয়ে বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা গো, আল্লাহ পাক কোরআনুল কারীমের 18-12 পৃষ্ঠা 6 নম্বর লাইন, ও বাবা, সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। বাবা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছে মুমিনদের দৃষ্টি নিচের দিকে রাখতে।
মুমিনদেরকে বলে, মুমিনাদেরকে বলেছে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহু আকবার, জোরে বলতে হবে, আরেকটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার। ও বাবা, তুমি যত কথা বলো না কেন, তোমার দুটো পায়ে ধরে বলছি, আমি পৃথিবীর কোন পরপুরুষকে দেখা দিতে পারবো না। বাবা বলছে, মা গো, তুমি যদি ওদের সামনে না যাও ওরা কিন্তু বল প্রয়োগ করবে। মেয়ে বলছে, বাবা গো, ওরা আমার শরীরের উপরে বল প্রয়োগ করবে, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার কলিজার উপরে তাদের কোনো জায়গা নাই, ওই জায়গাটা হলো আমার আল্লাহ। জোরে বলেন, ঈমান টাকার, আরো জোরে, জোর হলো না, তালে তালে ঈমানটা হলো আল্লাহর। মাদেরকে বলতে, যারা স্টার জলসা দেখেন, জি বাংলা যারা দেখেন, জলসা মুভিজের কোয়েল মল্লিকার জিতের ড্যান্স দেখেন, কি কর, কে কাকে কত জোরে চিপে তাই দেখে বেড়ায়। আমার বোনদের দুটো পায়ে ধরে বলি, আমার বোনেরা, বিজ্ঞানীরা বলেছেন, সন্তান একটি সন্তান তার মায়ের পেটে যখন 7 মাস 1 দিন হয়, ওই দিনেই একটি সন্তান তার মায়ের পেটে চোখ পায়। যেই দিন একটি সন্তান তার মায়ের পেটে চোখ পায়, ওই দিন থেকে সন্তানকে পেটে নিয়ে মা যা দেখে, পেটের বাচ্চাও তাই দেখে। মা যদি পেটে বাচ্চা নিয়ে জিদার কোয়েলের চিপাচিপি দেখে, ওইটা যদি মেয়ে বাচ্চা হয়, এই বাচ্চাটা বড় হলে আর কোনো পুরুষকে চিপবে, তাতে কোনো সন্দেহ নাই। ও যদি ছেলে হয় তাহলে কোন মেয়েকে ধরে চিপবেই, কোনো সন্দেহ নাই। আমার তিনি ভাইরা, লম্বা করব না, চলুন সামনে নিয়ে যায়। মেয়ে নাহিদ কথা, মেয়ে নাহিদ যাবে না 1 ইঞ্চিও, আল্লাহু আকবার বলা যাবে নাকি? 1 ইঞ্চিও সামনে যাবে না। 4-5 জন লোক সামনে গিয়া বলল, তোমাকে যেতে হবে। মেয়ে নাহিদ বলছে, যাব না। এক পর্যায়ে যখন বল প্রয়োগ করা হলো, মেয়ে নাহিদ বলছে, যেতে পারি, তবে সময় দিতে হবে 5 মিনিট। 5টা মিনিট সময় দাও। 5 মিনিট সময় নিয়ে একটু ওযু করলো। আপনারা একটু বলেন তো, ওযুর ফরজ কয়টা? সবাই কেউ মনে হয় 3টা কইছে, জোরে বলেন, কয়টা? কোথায় জানি ওয়াজ করলাম, পাশে আমার সভাপতি বসা, সভাপতিকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল বলেন তো ওযুর ফরজ কয়টা? চোখ বন্ধ করে কয়, হুজুর 9টা। বললাম, ভালো করে কোন কয়টা? কয়, হুজুর 8টা। আর একটু জোর করলে মনে হয় আরো কিছু কম বেশি করতো। আপনারা একটু জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হলো না, তালে তালে। 1 নম্বর কি? মুখ ধোয়া। জোরে বলেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। মাঝখানে কিন্তু ওযুর মশলা দিয়ে দিয়েছি। হাত মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মোছা, পা ধোয়া। তায়াম্মুমের কয় ফরজ? জোরে কোন? কারণ এই মাহফিলগুলোতে এগুলো শিক্ষা দেওয়া দরকার, কারণ আমাদের সমাজে অধিকাংশই আছে এগুলো জানে না। কারণ রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই। নামাজ না পড়লে ইসলামী রাজনীতির কোনো দাম আছে নাকি? আর নামাজের জন্য পূর্ব শর্ত কি? ওযু। জোরে বলেন, নামাজের পূর্ব শর্ত কি? মেয়ে সুন্দর করে ওযু করে নিল, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, ঈমান এনেছি, কোরআন পড়েছি, তুমি বলেছো ঈমান তুমি রক্ষা করবে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি বলেছো ঈমান আমার রক্ষা করবে। প্রভু গো, রওনা দেব, তবে তোমার কাছে আমি একটা ছোট্ট আবদার করি রে আল্লাহ, আমি সব দেব, কিন্তু আমার ইজ্জত যেন কাফেররা না নেয়। ও মুসলমানেরা, মায়ানমারের মা বোনদেরকে যখন মায়ানমারের বৌদ্ধরা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে, তখন আমি প্রতিদিন জুমার নামাজে আল্লাহকে বলি, আল্লাহ, সব সহ্য হয়, ইমানদারদেরকে কাফেররা ধর্ষণ করবে এটা সহ্য হয় না। একটু মেহেরবানি করে আল্লাহকে ডাকুন তো, আল্লাহ, আর একটু জোরে ডাকুন, আল্লাহ। মায়ানমারের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো, মায়ানমারের মুসলমান মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। বড় কষ্ট হয় রে ভাই। পৃথিবীতে নাকি জাতিসংঘ আছে, ওটা কিসের সংঘ, কিসের সঙ্গ? ওটা হলো ওদের সঙ্গ, মুসলমানের কোনো সংঘ নাই। আমার তিনি ভাইরা, আমাদেরকে যদি অনুমতি দেওয়া হতো, সত্যি করে বলছি, মায়ানমারকে আমরা ঠান্ডা করে দিতে পারতাম। যদি বলতাম পারতাম নাকি পারতাম না? আমাদের ওই অনুমতি নেই। সরকারকে বিনয়ের সাথে ছোট্ট একটা আবদার করব, ওরা শুধুমাত্র মুসলমান, কে বা কারা 9 জনে মিলে সেনাবাহিনীতে হামলা করলো,
এই জন্য মহিলাদেরকে জবাই করতে হবে। একটা বাচ্চাকে ফেলায় জবাই করতেছে, বাচ্চাটা ওই বৌদ্ধ সৈন্যকে বলতেছে তোরা কি আমাকে জবাই করবি? হ্যাঁ করব। তাহলে বলছে আমার মাকে একটু আমার কাছে আনো, একটু আমার আম্মুকে দেখবো। মাকে নিয়ে আসা হলো। মা সন্তান মাকে ডাক দিয়া বলে, শোনো মা, আমাকে তো জবাই করবে, আর কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারবো না। মা গো তোমার কাছে একটা মাপ চাই। মা কাঁদতে কাঁদতে বলে কি মাপ চাও? বলছে মা গো এই মাপটা চাই, তুমি তোমার দুধের ঋণটা মাফ করে দিও। আমার দিনী ভাইরা বলুন তো, পৃথিবীর কোন মা কি এটা মেনে নিতে পারবে নাকি? আরেকটু জোরে জোরে বলেন, মেনে নিতে পারবে? পৃথিবীর কোন মা এটা মেনে নিতে পারবে না। ও মুসলমানেরা, তরবারি যখন গলার উপরে চালায়, মেয়েটা বৌদ্ধ সৈন্যকে চিৎকার মেরে বলতেছিল, আমি তোমাদেরকে বারবার বলতেছো, তোমরা আমার কথা শুনতেছো না, তোমরা আমার কথা মানতেছো না, আমার এখানে কেউ কথা শুনতেছো না, আমি কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে বলে দেব, আমি কিন্তু হাসুরের ময়দানে আমার আল্লাহকে বলে দেব। এ মুসলমানেরা, ইমানদারদের ডাক আমার আল্লাহ শুনেন নাকি শুনেন না? আরেকটু জোরে জোরে বলেন, ইমানদারদের ডাক আমার আল্লাহ শোনেন নাকি শোনেন না? 2 পারা 7 পৃষ্ঠার 5 লাইন 2 নম্বর সূরা সূরা বাকারা, আয়াত নম্বরটা হলো 186। ওইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উযীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমানেরা, মিনাহিদ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমার ইজ্জতটা তুমি কাউকে দিও না রে আল্লাহ। পর্দা ইসলামে কি ফরজ না নফল? বাংলাদেশে পর্দা আছে না নাই? আছে, যেভাবে বললে শীতের সময় একটু একটু আছে। শীত যত যাবে পর্দা তত যাবে। কি কর, শীত যত যাবে পর্দা তত, তখন কয় ইঞ্চি আপনারা কি দেখবেন সব দেখা যাবে। খারাপ মাইন্ডে নিবেন না। ঘাড় খোলা, পেট খোলা, পিছনের দিকে গোটাটাই খোলা। এখন পিছনে কাপড় দেয় না, এখন ফিতা দেয়। তো আসতে বলতেছেন কেন? জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। এখন পিছনে কি দেয়? ফিতা লাগাচ্ছে। আর এগুলো বলতে গিয়ে নাকি আমরা মৌলবাদ। আরে আমরা এইসব বলতে গিয়ে মৌলবাদ না, আমরা সব হতে রাজি আছি, কিন্তু আমরা সভ্যতার পক্ষে যতদিন বেঁচে থাকবো কথা বলবো। কারা কারা আমার সাথে একমত? দুহাত তুলে আল্লাহকে দেখায় না। আমার ভাইরা, পর্দা কার হুকুম? একটু জোরে বলেন, কার হুকুম? কার হুকুম? পর্দা আল্লাহ করতে বললো, আর ওনারা পিঠ খুলে রাখবে, আমরা আঙ্গুল চুষে খাবো। এটা কেমন করে বুঝলো? পর্দা করতে হবে, এটা কার হুকুম? আর একটু জোরে বলেন, কার হুকুম? মেয়েটা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে কইছে, আল্লাহ তুমি আমার ইজ্জতটার হেফাজত করিও। আর আমার সোনার দেশে চিন্তা করেন, ইদানিং কিছু কিছু নতুন নতুন ছেলে বিয়ে করে, নিজে একটা হাফ শার্ট গায়ে দেয়, নিজে ফুল শার্ট গায়ে দেয়, আর বউকে হাফ শার্ট গায়ে দেওয়ায় দিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, দেখায় বেড়াচ্ছে যে এইটা আমার, এইটা আমরা, এইটা আমার। আমার রাসূল বলেন যে আমি রাস্তা হয়ে হেঁটে যায়, উনি তাকায়, তিনি তাকায়, আমি তাকাই, আপনি তাকান। বিশ্ব নবী বলেন ওই মেয়েটা যেন হাঁটতে হাঁটতে জাহান্নামের রাস্তায় চলে যায়। পর্দা করতে হবে আমার মাদের। মিনাহিদ নামাজ আদায় করে নিজেই হেঁটে হেঁটে চলে গেলেন। এরকম বিরাট বড় মঞ্চ, মঞ্চের মধ্যে মেয়েটাকে বসানো হলো, মঞ্চের মধ্যে মেয়েটাকে বসানো হলো, বলা হলো গান গাও। মিনাহিদ বলছে গান গাবো না। বলা হলো গান গাও। মিনাহিদ বলছে গান গাবো না। বলা হলো বাধ্য করা হবে, তোমাকে গান গাইতে হবে। মিনাহিদ বলেন তোমরা যদি বাধ্য করো, আমার একটা গান জানা আছে। বলা হলো কি গান? বলছে ওটা হলো কোরআনের গান। বলছে তাও গাও। ছোট্ট মেয়েটি সুন্দর করে গান গাওয়া শুরু করলেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام পড়ুন সবাই والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মুমিন কেমন হবে? মুমিন পুরুষ মুমিন তো বললাম, মহিলা মুমিন না কেমন হবে? ভালো করে নোট করে নেন মিনাহিদ। যখন কোরআন তেলাওয়াত করলো 300 জন রাশিয়ান সৈন্য মেয়েটাকে ঘেরাও করেছিলেন। আমার ভাইরা, কোরআনে একটা চুম্বক আছে, আল্লাহু আকবার বলবেন না? উলামায়ে কেরাম আপনারা নোট করেন, আপনাদের কাজে লাগবে। এই আলোচনা জীবনে শুনেন নাই? কোরআনে যে চুম্বক আছে, কোরআন শরীফের প্রথম যে 5টি সূরা নাজিল হয়, 5টি আয়াত নাজিল হয়, এই আয়াতটা যে সূরায় জায়গা পেয়েছে, এই সূরাটির নাম কি? আলাক। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? আলাক মানে কি? জমাট বাঁধা রক্ত। ফাইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আমি একজন গাইনি বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেছিলাম, স্যার বীর্য গিয়ে মায়ের ডিম্বে কোথায় থাকে? বলতে প্রথম জরায়ুতে থাকে, ওইখানে একটা রক্ত হয়, জমাট বাঁধা রক্ত হয়, ডিম্বের উপরের দিকে ঝুলে থাকে। আমি বললাম, স্যার উপরের দিকে কোনো কিছু ঝুলে থাকে কিভাবে? ওতে কি চুম্বক আছে নাকি? উনি বলছে, হ্যাঁ, চুম্বক না থাকলে আবার ঝুলে থাকবে কিভাবে? আল্লাহ পাক পবিত্র কোরআনের প্রথম সূরা, প্রথম 5টি আয়াত সূরা আলাকের মধ্যে দিয়ে পৃথিবীর সবগুলো মানুষকে বুঝাইছে। পৃথিবীর মানুষেরা কোরআনকে যদি কোরআনের মতো করে তোমরা বুঝাইতে পারো, তার মধ্যে এটা এমন একটা চুম্বক আছে যে মানুষগুলো ঝুলন্ত আছে, এখনো পর্যন্ত ইসলামের দিকে আসতে পারে নাই। এটাকে কোরআনের মতো করে বুঝাতে পারলে কোরআনের চুম্বক তাদেরকে, তোমাদেরকে কোরআনের দিকে দিয়ে দিবে। আরেকটু জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। একটু জোরে বলেন, কোরআনের চুম্বক আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনের চুম্বক আছে না নাই? কোরআনের চুম্বক না থাকলে অন্য দলের লোকগুলো কি কোরআনের কথা শুনতো? জাতীয় পার্টির লোক শুনতো, বিএনপির লোক শুনতো, আওয়ামী লীগের লোক শুনতো, জাসদের লোক শুনতো, জামাতের লোক শুনতো, তাবলিগের লোক শুনতো, চরমনাইয়ের লোক কোরআন শরীফ শুনতো নাকি? এর মধ্যে একটা চুম্বক আছে, সেই চুম্বকটা বড় পাওয়ারফুল চুম্বক। পৃথিবীতে যত বড় যাত্রা মঞ্চ হোক না কেন, কোন যাত্রা গান মানুষ এত নীরবে শুনে না। যাত্রাও গানও শুনে, বিড়িও খায়, কি করে? যাত্রাও শুনে গুলো খায়, কি কর? যাত্রাও খায় বাদামও, যাত্রাও শুনে বাদামও খায়, কি কর? যাত্রাও শুনে মুড়ি খায়, যাত্রা শুনে পান খায়। আপনারা গোটা মাঠ খুঁজে দেখেন, ওয়াজ শুনে কিন্তু কেউ বিড়ি খায় না, অথচ বিড়িখোর মানুষ আছে। একটু জোরে বলে নাই 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 নাই। এইটা হলো কোরআনের চুম্বক। আমার দিনী ভাইরা, চলুন আর একটু সামনে নিয়ে যাব, আপনাদেরকে লম্বা করব না। মেনাহিদ যখন কোরআন পড়লো, একযোগে 20 জন যুবক লাফ দিয়ে এসে মেনাহিদকে মা বলে ডেকে বলছে, মা গো, তুমি যা পড়েছো খোদার কসম করে বলছি তার তুলনা হয় না। তাড়াতাড়ি করে কালেমা পড়ে আমাদেরকে মুসলমান বানায় দাও। অরিজিনাল মুমিনা যারা হয়, তাদের চেহারা দেখে অমুসলিমরা কাফের হয়, আর আমার মুমিনা অরিজিনাল আমরা তো হলাম নামে মুমিনা, কিন্তু আমাদের পেট পিট বুক দেখলে কাফেররা এখন চিন্তা করে মুসলমানের দেশ ছাড়তে হবে। এত আস্তে কনফেন, আর একটু জোরে জোরে বলতে হবে, ঠিক বললাম না ভুল বললাম? আমার একবার বাসার লেট্রিনটা জাম হয়েছে, কষ্ট হচ্ছে ভাইজান, লেট্রিনটা জাম হয়েছে, মানে ক্লিয়ার ছিল না। তা আমি এক সুইপারকে ডেকে এনে জিজ্ঞেস করলাম, ভাইজান দেখেন তো কি হয়েছে? কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে ওই পিছনের দরজাটা খুলে এরকম একটা গুতা দিয়া আমাকে বলতেছে যে হুজুর মাল জাম হয়ে গেছে। আমি কই, ভাই বেটা, পায়খানা আবার মাল হইলো কিভাবে? আমি বললাম, ও গুতা দিয়ে কয় জাম হয়ে গেছে, মাল জাম হয়েছে, 300 টাকা লাগবে। আমার প্রচন্ড রাগ, ওই জিনিস কেমন করি মাল হয়। ওর সাথে তর্ক করতেছি, দেখি রাস্তার পাশে দুটো ছেলে দাঁড়ায় আছে, পাশ থেকে আর একটা মেয়ে আদনাংটা, মানে ওর না দিছে ঘাড়ে, পিছন দিয়ে ফেলাই দিছে, আর বুক খান সামনে কন্ট্রাক্টরের মতো করে আসতেছে। আমাদের বাংলাদেশের ইদানিং মেয়েদের বুক ওর না কিন্তু বুকে নেই, এখন পিঠে চলে গেছে। ঢাকায় এইরকম মেয়ে একটাও নাই, জোরে বলেন আছে আছে আছে। ওর না কিন্তু এখন পিছনে চলে গেছে।
খুব কষ্ট হয়। কেউ কেউ আবার গলাত বাঁধে রাখে। ওরে শয়তান, তোকে বাঁধে রাখার জন্য দেওয়া হয় নাই, ওটা ঢেকে রাখার জন্য দেওয়া হয়েছে। এত আস্তে কোন কেন, একটু জোরে বলেন না, জোরে বলেন। ওরা গলায় প্যাচ দিয়ে রাখে, ইদানিং সিস্টেম টাইয়ের মতো বানাইছে, চিকন করে রাখছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই পায়খানা ওই ময়লা কেমন করে মাল হইলো? ও ঝগড়া করতে না করতে পাশের সামরা আরেক সামরাকে, ওই যে মেয়েটা আদনাংটা পিছনে মানে ঘাড়ের এইদিকে পিছনের দিকে ওন্না দিয়ে আসতেছে, ওই মেয়েটাকে দেখে এক ছেলে আর এক ছেলেরে বলতেছে, দেখছো দোস্ত মাল যায়। আমার তো মাথা নষ্ট। আমি চিন্তা করলাম সুইপার আমার লেট্রিন জাম হয়েছে, ওই লাইন জাম হয়ে গেছে, এই জন্য সুইপার ওইটারে মাল কইলো, আর এই দেখতেছি ওই সেম লিটারে মাল কইলো। হোয়াট ইজ ডিফারেন্স আমার মাল আর ওই মাল? আমি সুইপারকে জিজ্ঞেস করলাম, কিরে তুই কইলি আমার এই ময়লা মাল, আর ও কইলো ওইটা মাল, দুই মালের মধ্যে মিল কোথায়? হুজুর মিল আছে। বললাম কি মিল বুঝাও। কয় যে মহিলা একজন অমুসলিম মানুষ, সুইপার তো মুসলমান না, ও কি মুসলমান? বলতেছে যে মানুষ মহিলার মতো থাকে না, জহিলার মতো থাকে, যে মহিলা পর্দা করে না, ওরা ডাস্টবিনের ময়লা হয়। ডাস্টবিনের আপনার এই ডাস্টবিনের ময়লা সাফ করার জন্য আমাকে যেমন টাকা দিতে হয়, মহিলারা যখন বেপরদায় রাস্তায় নামে তখন ওরা ডাস্টবিনের ময়লা হওয়ার কারণে ওদেরকে আরেকজনের হাতে তুলে দিতে গেলে যৌতুক দিতে হয়। মেয়ের বিয়ে দিতেও টাকা লাগে, পায়খানা সাফ করতেও টাকা লাগে, এই জন্য এটাও মাল ওটাও মাল। আমার মায়েদের পায়ে ধরে বলবো, মাল হইয়েন না, মারআতুস সালেহা হন, নেককার স্ত্রী হন। মাল হইলে বাপের সম্পদ নষ্ট হবে, আর মারআতুস সালেহা হলে জান্নাতে যাওয়া যাবে। মিনাহির ওদেরকে মুসলমান বানাই দিছে, এটা কি অপরাধ? মুসলমান বানানো অপরাধ? ও কি কাউকে ডাকছে? বাস অত্যাচার শুরু হলো। আরে কারো ওয়াজ শোনার কারণে, কারো কোরআনের তাফসীর শোনার কারণে কেউ যদি পাগলের মতো এসে বুঝে শুনে কারো হাতে কালেমা তয়্যিবা পড়ে মুসলমান হয়, তাহলে সেটা অপরাধ নয়। এই জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যুক্তিসঙ্গত নয়, যুক্তিসঙ্গত নয়। চিৎকার মেরে বলেন ঠিক বলেছেন, বলেছেন। মিনাহির বাস তার গায়ের জামাগুলো খোলা হলো, পাজামাটাও খুলে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু আস্তে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, তাকে কি উলঙ্গ করার মতো অপরাধ করেছে সে? উলঙ্গ করার মতো অপরাধ তো সে করে নাই। এবার কি করা হলো জানেন? বেনসন, বিদেশি সিগারেট। আমার সোনার দেশের ছেলেরা ইদানুন বিড়ি খায়, বিড়ি খায়, বিড়ি খায়। এক যুবককে জিজ্ঞেস করলাম, কিরে তুই যে বিড়ি খাস, অর্ধেক কুত্তাকে কি দিয়ে দেখছিস খায় কিনা? হুজুর কুত্তা কেমন বিড়ি খায়? আমি বললাম কেন খানা? বুঝবেন না আপনি? আমি বললাম হ্যাঁ আমি বুঝি না, কারণ তোমরা আমাদের চেয়ে তো বেশি বুঝো, কারণ আমাদের আগে তোমাদের জন্ম হয়েছে। কুত্তা খায় না কেন? হুজুর কুত্তাকে খাওয়ানোই যায় না। আমি বললাম কুত্তা ভাত খায়, পোলাও খায়, বিরিয়ানি খায়, এত কিছু সব খায়, খালি বিড়ি খায় না। হুজুর কুত্তায় খায় না, আমরাই খাই। সিলেটে এই ওয়াজ করতে গিয়ে এক ছেলে লাফ দিয়ে উঠে করছে, হুজুর আমি বিড়ি খাই না, আমি সিগারেট খাই। ওটা আর এক শয়তান। আপনারা খাবেন নাকি? যারা যারা চুপ করে আছেন ওরা কিন্তু খাবে। জোরে বলেন খাবেন? আর একটু জোরে বলেন খাবেন? খাবেন? খান, খান না, আমার সমস্যা নেই। আপনারা খাবেন। এক বুড়া মানুষের বিড়ি খাওয়া দেখছিলাম আমি, ওরে বেটা বুড়া 79 বছর বয়স, এরকম করে একেবারে এইভাবে লাগায়, ছোটের একটা কোণ লাগাই দে, এই যে টান, আমি এতিম বাচ্চার মতো নিতে তাকায় আছি আর দেখতেছি, দেখি বুড়া করেটাকে এমন টান টানলো, এক টানে বিড়ির অর্ধেক নাই। আমি মুরব্বীর মুখের দিক তাকায় আছি আর দেখি, মনে মনে ভাবতেছি, ওরে খোদা বুড়া যে এতক্ষণ বিড়ি টাইলো, ধোঁয়া গেল কই? ধোঁয়া সারে টারে না চোখে। আমি কই ধোঁয়া গেল কই? ভ্যানের মধ্যে বসা ছিলাম, চিন্তা করলাম যে আমাকে দেখতে হবে ধোঁয়া কোন দিক দিয়ে ছাড়ে। একবার মন চাচ্ছিল যে ভ্যানের তলে দেখি যে মুরব্বী লাইনটা অন্য দিক করছে কিনা, কিন্তু না, কিছুক্ষণ পর হুন্ডা সেরেন্সার পাইপের মতো এই যে সারাটা ছাড়লো। পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলাম, আঙ্কেল বয়স কত? বলছে বাবা 79 বছর। বললাম ভাত খান কেমন? কয় বাবা এখনো আদা শাস চাউলের ভাত খাই। বললাম আঙ্কেল যদি আল্লাহ ধরে কোরআন পড়া মুখটা দিয়ে বিড়ি খাইছেন কেন? কি জবাব দিবেন? কয় বাবা যখন সময় আসবে তখন হবে।
চিন্তা করেন কত বড় শয়তান। যখন সময় আসবে তখন নাকি দেখা যাবে। একটু চিৎকার মেরে বলুন, এই মার্কা বুড়া সোনার সমাজে আছে না না? আরো জোরে বলেন, আছে না না? আপনারা একটু জোরে বলেন, বিড়ি সিগারেট খাওয়া যাবে, মদ গাঁজা খাওয়া যাবে, ফেন্সিডিল ডাইল খাওয়া যাবে, ইয়াবা বাবা খাওয়া যাবে। এগুলো হলো সরকারি ওয়াজ। সরকারি লোক থাকলে জিজ্ঞেস করেন এগুলো সরকারি ওয়াজ কিনা। তাহলে সরকারি ওয়াজও কোরআন হাদিসে মেনাহিদ। ওই বিড়ি দিয়ে মেনাহিদকে পুড়ে দেওয়া হচ্ছে, বিড়ির আগুন দিয়ে খোঁচা দেওয়া হয়, আর বলা হয় তাড়াতাড়ি করে বল, তাড়াতাড়ি করে বল, গান বলবি কিনা। মেনাহিদ চোখ খুলে না আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ও দয়াবান আল্লাহ তাআলা, ঈমান আনার কারণে যদি এই পরীক্ষা হয়, মাবুদও পরীক্ষা দিতে প্রস্তুত আছে, কিন্তু আমি ওদের দাবি মানব না। মেয়েটার গোটা শরীরটা বিড়ির আগুন দিয়ে পুড়ে দেওয়া হলো, 1 ইঞ্চি জায়গাও ছিল না যেখানে বিড়ির আগুন দেওয়া হয় নাই। মেয়েটাকে যখন চূড়ান্ত ধর্ষণ করা হবে, মেয়েটা দুহাত তুলে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তোমার কাছে না বলেছি সব দেবো, আমার ইজ্জতটা তুমি দিও না। আল্লাহ এই বুকের মধ্যে তুমি আমাকে কোরআন দিয়েছো। এ মুসলমানেরা, দুটো পায়ে ধরি মায়েদের, মেয়ে নাহিদের মতো শক্ত হন। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটার মধ্যে পড়েছি, মেয়েটাকে শহীদ করে দেওয়ার আগে যখন তার উপরে ধর্ষণ করবে, যারাই ধর্ষণ করতে গিয়েছে তারা সবাই অজ্ঞান হয়ে গিয়েছে। আমার মায়েদেরকে বলছি, 9 পারার 18 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর, আয়াত নম্বরটা হলো 4, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতু সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা। আল্লাহ পাক সতী সাধবী নারীদের মর্যাদা রক্ষা করার জন্য বলেছেন, যদি কেউ সতী সাধবী নারীদেরকে অপবাদ দেয়, যদি তাদের অপরাধের বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড় করাতে না পারে, তাহলে যিনি সাক্ষী দিবে উনি যে দেশের নাগরিক, ওই দেশের কোন কোর্টে তার কোনো সাক্ষী গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহু আকবার। কোন সতী মহিলার বিরুদ্ধে কেউ যদি অপবাদ দেয়, এই অপবাদের যদি সাক্ষী দিতে না পারে, এই লোক যদি বাংলাদেশী হয়, বাংলাদেশী কোর্টে সে অন্য কোন মামলার সাক্ষী হতে পারবে না। একটু জোরে জোরে বলেন, সতী নারীদের দাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যাদের দাম, ওরা এখন আন্দোলন করে বেড়াচ্ছে সমান অধিকার চাই, সমান সমান চাই। কোনটাতে আপনারা পিছে আছেন? আমার কাছে তো নড আছে, অনেকগুলো আছে। কোন জায়গায় আপনারা পিছে আছেন? আমরা স্কিন প্যান্ট কিনলাম, আপনারাও কিনলেন, কি করেন? আমরা ফতুয়া কিনলাম, আপনারাও কিনলেন, বুক ফাটা ফতুয়া কিনলাম, আপনারাও কিনলেন। আমরা জিন্সের প্যান্ট কিনলাম, আপনারাও কিনলেন। আমরা চিন্তা করলাম বাবরি সুন্নতি চুল রাখবো, আপনারাও বড় বড় চুলগুলো ফেলে দিয়ে বব কাটিং ছোট ছোট চুল রাখা শুরু করলেন। এখন শুধুমাত্র একটা কাজ আপনারা করতে পারেন না, চেষ্টা করে দেখতেও পারবেন না, কারণ আমরা ছেলেরা তারপরে তো যেখানে সেখানে প্রস্রাব আসলে প্যান্ট খুলে আমরা স্প্রে করতে পারি, কিন্তু মেয়েদের এইটা করার সম্ভাবনা নাই, কারণ তারা জানে এইটা করলে নিজের ঘাড়ে বিপদ আছে। জোরে বলেন, ঠিক বললাম না ভুল বললাম? আরে সৃষ্টিগত দিক থেকেই তো আপনারা সমান না, এইটাই বুঝাইলাম। সৃষ্টিগত ভাবেই তো আপনারা সমান না। আমরা যা পারি আপনারা কি তা পারেন? আপনারা কি বলছে আমাদের সমান? আমাদের চেয়ে 3 গুণ বেশি। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? আমার বাপ আমাকে একদিন 100 টাকা দিয়ে বলতেছে ওকে নিয়ে বাজারে যা। এখন আমার ছোট ভাইটাকে সাথে করে দিয়ে বলতেছে যা। আমাকে দিল টাকা 100, ওকে 1 টাকাও দেয়নি। দেখি আমার ভাইটা বাপের দিক তাকায় আছে। বাপ তো জানে ছেলে কি জন্য বাপের দিক তাকায়। বাবা 30 টাকা ওর হাতে দিয়ে বলতেছে যা। আমাকে আবার কানে কানে করছে, খবরদার ওর টাকা 30টা নিবি না। আমাকে সব খরচ খরচ বাতাই দিল। আমি গোটা বাজার করে ঘুরে আসলাম। আসার সময় আমার কাছে ছিল 8 আনা। কয় আনা? একটু জোরে বলেন তো, বলছেন কয় আনা? কয় আনা? আর ঘুরে এসে আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে তোর কত? 30 টাকায় আছে। আমার ভাগ হইলো 100, ওর ভাগ কত? 30। এই শয়তানগুলা বলে ওদেরকে নাকি আল্লাহ ঠগাইছে। কি ঠগাইছে? আমরা পাই 4 আনা, ওরা পায় 2 আনা। আমরা পাই 8 আনা, ওরা পায় 4 আনা। কিন্তু শয়তানগুলো একবারও খেয়াল করে দেখে না, ইসলামী শরীয়তের মাসালা হলো ছেলে বয়সপ্রাপ্ত হওয়ার পর বাপ ভরণ পোষণ করতেও পারে, নাও করতে পারে, বাপের উপরে ফরজ নয়। কিন্তু মেয়েদের বেলায় হুকুম হলো যতদিন পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না ততদিন পর্যন্ত বাপের মেয়েকে লালন পালন করা
ফরজ। তাহলে ছেলে বড় হইলে বাপের উপর ফরজ? বলুন না। মেয়ে বড় হইলে বাপের উপর। তাহলে বর বিয়ের আগ পর্যন্ত বাপের হোটেলে খায় মেয়েরা। এরপরে বাবা কি করে? আরেকজনের হাতে দেয়, দিয়ে জামাইকে কয় জামাই ভালো করে খাওয়াইও। কি করে? বিয়ের পরে স্বামীর বাড়ি গিয়ে খায়। আর ছেলে বাপের হোটেলে খাইলো কিছুদিন, বয়স হওয়ার পর বাপ খাওয়াইলো, না হইলে বললো যে গার্মেন্টসে যা। কি কর? না হইলে বললো যে কি চাকরি কর। সে চাকরি করলো, কামাই করে একা। এরপরে বয়স হয়ে গেছে, বাপকে একটা বিয়ে কর, বউ আনলো, কামাই করে একা, খায় কয়জন? দুইজন। জোরে বলেন কয়জন? আরো জোরে। কারণ বউকেও তো খাওয়াইতে হয়। বাংলাদেশে এরকম কোন মামলা হয়েছে নাকি যে কোন স্বামী কোর্টে গিয়ে মামলা করছে যে আমার বউ আমাকে ভরণ পোষণ দেয় না? কিন্তু বাংলাদেশে এরকম হাজার হাজার মামলা আছে যে স্ত্রীরা কোর্টে মামলা দিয়েছে আমার স্বামী আমাকে ভরণ পোষণ দেয় না। এরকম মামলা নাই? তাহলে আপনারা বলুন তো, ভরণ পোষণের দায়িত্ব কার? পুরুষের না মহিলার? তাহলে ছেলেটা কাজ করে একা, খায় দুইজন, কয়েকদিন পর একটা বাচ্চা হয়েছে ওটাও খায়, আর একটা বাচ্চা হয়েছে ওটাও খায়, ভাগ পাইছে 8 আনা। ভালো করে খেয়াল করবেন, ভাগ পাইছে কয় আনা? আর মেয়েটা ভাগ পাইছে কয় আনা? 4 আনা। মেয়ে ভাগ পাইলো 4 আনা, মেয়ের খরচ নাই 1 আনাও। আর ছেলে ভাগ পাইলো 8 আনা, নিজের 8 আনা নিজে খাবে। এরপরে বউ হয়েছে, বউ খাওয়াইতে হবে। বাচ্চা যেটা বানাইছে ওটা কে খাওয়াবে? ওটাকেও খাওয়াইতে হবে। কিন্তু মেয়েটাও গিয়ে তো বাচ্চা বানাইছে, ওই বাচ্চা খাওয়ার দায়িত্ব মায়ের উপরে আল্লাহ দেয় নাই, দিয়েছে বাপের উপর। কি কর? একটু জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ঠিক বললাম না? বলবো আল্লাহ। আমি প্লাস মাইনাস করে দেখেছি, আল্লাহ পাক মেয়েদেরকে যে সম্পদটা দিয়েছে এটা হলো লাইফ ইন্স্যুরেন্স। এই লাইফ ইন্স্যুরেন্স পাওয়ার পর ওনারা কয় ওনাদেরকে নাকি ঠকাইছে। বেশি আন্দোলন যদি করবি তাহলে মোটের উপরে কিছুই পাবি না। ওস্তে ভালো বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, তোমরা বাংলাদেশ সরকারকে বলো আল্লাহ যে আইনটা দিছে ওই আইনটা যেন বাস্তবায়ন হয়। কোন বাপ হজ করতে যাওয়ার সময় যেন ছেলে মেয়েকে এক জায়গায় ডেকে এনে মেয়েকে 2টা শাড়ি দিয়ে ছেলের নামে জমিগুলো লিখে দিয়ে মেয়ের কাছে মাপ নিয়ে যেন হজ যাইতে না পারে। তোমরা আইন পাস করে নাও, বাংলার কোন বাবা যেন মেয়েকে 1 শতক জমি ঠকাইতে না পারে। তাহলে তোমরা জয়ী হবা। উল্টাপাল্টা আন্দোলন যদি করবা তাহলে বিপদ আছে। জোরে কোন ঠিক না? আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা কি জন্য ডাকলাম? আমার রাসূল আয়েশার কথা শুনে এসে সুমামাকে বললেন, সুমামা দুধ খাও। আল্লাহু আকবার, জোরে বলেন। মনে আছে নাকি ভাইজান? দুধের কথা মনে আছে? মনে আছে। সুমামা ইবনে উসাল বিশ্বনবীর হাতে দুধ খাবে না, মাথা এরকম করে ঘুরাচ্ছে। আল্লাহর নবী তাকে বলতেছে দুধ খাও। সুমামা এবার হাঁ করলো, বিশ্বনবীর দুধ নিজ হাতে তার মুখে দুধ ঢেলে দিচ্ছেন। আমার রাসূল দুধ যখন ঢেলে দেয়, 1 ফোঁটা দুধ যখন সুমামার পেটে যায়, সুমামা এবার নবীজির হাতটা ধরে আল্লাহর নবীকে বলেছে, মুহাম্মদ তোমার চাচা বলেছিল তুমি নাকি সন্ত্রাসী। ও মুহাম্মদ তোমার চাচা বলেছিল তুমি নাকি জঙ্গি। ও মুহাম্মদ তোমার চাচা বলেছিল তুমি নাকি হচ্ছে একজন বিধর্মী। ও মুহাম্মদ তোমার চাচা বলেছিল মুমিনরা নাকি হলো চূড়ান্ত খারাপ। কিন্তু তোমার হাতের দেওয়া 1 ফোঁটা দুধ আমার পেটে যাওয়ার পর আমার বিশ্বাস হয়েছে তোমার মতো ভালো মানুষ, মুমিনদের মতো ভালো মানুষ গোটা পৃথিবীতে একটাও না। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও সুমামা কি করতে চাও? সুমামা বলেন, মুহাম্মদ যে মুমিনদের আচরণ এত ভালো হতে পারে আমি ওই মুমিনদের সহযোগী হতে চাই, আমার কি সুযোগ আছে? নবীজি বললেন, যা তোমাকে মাফ করে দিলাম। বিশ্বনবী তাকে মাফ করলে সে গোসল করে এসে কালেমা পড়ল। ইয়ামামা যুদ্ধের সময় মুসাইলামাতুল কাযযাব যখন নবী দাবি করলেন, এই সুমামা ইবনে উসাল 9 জন মানুষকে মেরে কাফারা আদায় করেছিলেন। এভাবে 18,000 খ্রিস্টানকে ইহুদিকে মুসলমান বানায়। আল্লাহর নবীকে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 9টা মানুষ মেরেছি, আমার আজও কলিজা কান্দে। হুজুর 18,000 লোককে ইসলামে এনেছে, এই লোকগুলোকে মুসাইলামাতুল কাযযাবকে মারার জন্য এনেছে, হুজুর আপনি কি খুশি? আল্লাহর নবী বললেন, এইটা হলো ভালো ব্যবহারের সুফল। ইসলাম যদি কোনো অমুসলিম বেদিন, ইসলাম যারা কম বোঝে এদের সাথে ভালো আচরণ করে, ফলাফলটা এমন হয় এই মানুষগুলো যদি একবার কন্ট্রোল হয়ে যায় সহজেই দিন কায়েম হয়ে যায়। মুমিন হওয়ার দরকার আছে রে। সেই মুমিন কি উগ্রবাদী না নরমবাদী? একটু জোরে বলেন, উগ্রবাদী?
আর একটু জোরে বলেন উগ্রবাদী। তবে হক কথা বলতে হবে, হক যেটা সেটা বলতে হবে, বাড়াবাড়ি কথা করা যাবে না, কাউকে আক্রমণ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক ইমানদার, সঠিক মুমিন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। ইন্নামাল মুমিনুনাই থাকলাম, ইজা যুকিরাল্লাহ পর্যন্ত যেতে পারলাম না। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় তাহলে ইজা যুকিরাল্লাহ যাব, ওয়াজিলাত কুলুবুহুম তারপরে বলবো। আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب اليوم يقوم الحساب রব্বুল আলামিন দুটো হাত তোমার কুদরতি দরবারে তুলে দিলাম, মেহেরবানি করে তুমি আমাদের হাতগুলো মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যিনি করলেন জনাব সিরাজুল ইসলাম সাহেব, মাবুদ মেহেরবানি করে সর্বপ্রথম তুমি তাকে মঞ্জুর করে নাও, কোরআনের নির্ভেজাল একজন খাদেম হিসাবে কবুল করো। এত বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে আল্লাহ, শিক্ষানুরাগী হিসাবে তিনি পরিচিত। মেহেরবানি করে মাবুদ তার গোটা পরিশ্রম গুলোকে আল্লাহ তার নাজাতের জন্য যথেষ্ট করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছি, মাগরিব থেকে এখন পর্যন্ত আমরা যা কিছু করেছি ভুল ত্রুটি মাফ করে দাও। সওয়াবটুকু সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम দুনিয়ার আনাচে কানাচে যত শরীয়তের হাদিস তরিকতের ইমাম বিদায় নিয়েছে আল্লাহ, মেহেরবানি করে সকলের মোবারক আর ওয়াহে দিয়ে দাও। আমরা যারা দুটো হাত তুলে দিলাম, আমাদের আপন আপন মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে আমরা যারা যাদেরকে জনমের মতো হারিয়ে ফেলেছি, মেহেরবানি করে তুমি আমাদের আপনজনদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ এই ময়দানে যার মা নাই, ও দয়াবান আল্লাহ লক্ষ্য করে দেখো যার মা নাই, বাবা নাই, তার মতো হতভাগা কপাল পোড়া গোটা পৃথিবীতে আর একজন আছে বলে আমার মনে হয় না। এই ময়দানে দুই তিন শ্রেণীর মানুষ আছে, কারো মা আছে কারো বাবা নাই, কারো বাবা আছে কারো মা নাই, আল্লাহ এমনও আছে কারো মা বাবা দুটোটাই নাই। মাবুদ যার কোনোটাই নাই আমি মনে করি সে কপাল পোড়া। আল্লাহ গোটা পৃথিবীতে সব সম্পদ হারায় গেলে যোগ্যতা বলে পাওয়া যায়, কিন্তু একবার যদি মা বাবা চলে যায়, গোটা পৃথিবীতে অনেক সম্পদ মিলে কিন্তু মা বাবা মিলে না। ও দয়াবান আল্লাহ তাআলা যাদের মা বাবা নাই, মেহেরবানি করে তুমি তাদের মা বাবাকে মাফ করে দাও। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আয় দয়াবান আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে যারা কবরে গেছে, মেহেরবানি করে মাবুদ সবার কবরকে মাফ করো। ও দয়াবান আল্লাহ তাআলা দুটো হাত তোমার দরবারে তুলে দিয়েছি রব্বুল আলামিন। ও আল্লাহ তাআলা এই ময়দানে আমরা যারা হাত তুললাম, আমরা যারা জীবন ভরে গুনাহ করেছি, গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। রোগ ব্যাধি আছে মাফ করো, মামলা মোকদ্দমা আছে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও, ঋণ আছে পরিশোধের ব্যবস্থা করো আল্লাহ গো। ও দয়াবান আল্লাহ তাআলা আমরা যারা বেকার আছি কর্মসংস্থানের ব্যবস্থা করো, ব্যবসা করি আল্লাহ ব্যবসায় লাভ করার তৌফিক দাও। ও আল্লাহ তাআলা এই ময়দানে যত অতিথি ছিলেন, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে আল্লাহ তুমি মঞ্জুর করো। আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা, স্কুলের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উনি ওনার স্ত্রীর জন্য দোয়া করেছে আল্লাহ। আমরা এতটুকু জানি দুনিয়ার সব ডাক্তার যেখানে ফেল করে তুমি সেখানে শুরু করো। ও দয়াবান মাহবুব তোমার একটা হুকুমেই সব হয়, কুন আর ফায়াকুন। আল্লাহ তার পক্ষ থেকে তোমার কুদরতি কদমে হাত দিয়ে আল্লাহ ছোট্ট করে আবদার করছি, মেহেরবানি করে মাহবুদ তুমি তোমার বান্দিকে আল্লাহ সুস্থ করে দাও।
আল্লাহ ওনার ভাই পরিজনকে আল্লাহ তুমি কবুল করো, ওনার গোটা পরিবারটাকে কবুল করো। এই ময়দানে আমার ভাইরা কে কি চায় আল্লাহ আমি জানি না, সবার চাওয়াকে মঞ্জুর করো। পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা আছে, আল্লাহ মা বোনদেরকে মঞ্জুর করো। আল্লাহ পর্দায় থাকার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। ও দয়াবান আল্লাহ তাআলা, দুটো হাত তোমার দরবারে তুলে দিলাম মাবুদ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বাংলাদেশটাকে হেফাজত করো, এদেশের আলেম ওলামাকে হেফাজত করো, জালেমদেরকে হেদায়েত দাও। আল্লাহ কপালে হেদায়েত না থাকলে যা কপালে আছে আল্লাহ তুমি তাই করার তৌফিক দাও। ও দয়াবান আল্লাহ তাআলা, সরকারকে ইসলামের বেশি বেশি খেদমত করার তৌফিক এনার্জি আল্লাহ তুমি দিয়ে দাও। ও দয়াবান আল্লাহ তাআলা তুমি মঞ্জুর করো, এই বাজার এই এলাকায় যত ব্যবসা প্রতিষ্ঠান আছে আল্লাহ কবুল করো। বাগবাড়ি কাশিমপুর এই এলাকার আল্লাহ এলাকাটাকে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা মাইক দিল, ডেকোরেটর দিল, সামিয়ানা দিল, হযরতুল উলামায়ে কেরামের জন্য যারা রান্না করলো, খেদমত যারা করলো, আল্লাহ সকলকে মঞ্জুর করো। আল্লাহ তাআলা মাবুদ, আজকের মাহফিলটাকে তুমি আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানাও। জীবনে একটিবারের জন্য স্বপ্ন যোগে শেষ জামানার নবীর চেহারা দেখার তৌফিক দাও। দেখে দেখে যেন কালেমা তয়্যিবা পড়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।